কোন এক আল্লাহওয়ালা, গল্প আকারে বলছি, কোন এক আল্লাহওয়ালা যে শহরে বসবাস করতেন, সেই শহরে একজন নিকৃষ্ট একজন নারীর বসবাস ছিল। যেখানে ভালো লোকের বসবাস, সবচেয়ে ভালো লোকের বসবাস, সেই জায়গায় নিকৃষ্ট লোকের বসবাস, এটাই তো হয়, ঠিক কিনা? রাসূল হাসান যেখানে আবু জেহেল, সেখানে সেই খারাপ নারী বলল, মনে মনে ভাবলো, সারা জীবন কত পুরুষের জীবন নষ্ট করে দিয়েছি, কত যৌবন নষ্ট করে দিয়েছি। এই আল্লাহওয়ালারে টার্গেট করলো, টার্গেট করে ফুসলায় ফুসলায় তাকে ঘরের মধ্যে তুলে ফেলেছে। বলতেছে, শোনো, তুমি যদি আমার সঙ্গে জেনা না করো, অথবা মদের বোতল দিলাম, মদের বোতল যদি একটু এক ঢোক না খাও, অথবা শিশুকে রাখলাম, এটাকে যদি খুন না করো, তিনটা অপশন দিলাম, তাহলে এমন একটা চিল্লান মারবো, গোটা নগরীর লোককে হাজির করবো, আমি তোমাকে কালার করে ফেলবো। আল্লাহওয়ালা চিন্তা করে, এখন কি করি, কোনটা করি, কোনটা করি। এক পর্যায়ে ভাবতেছে, জেনা করলে তো ইমান থাকে না, তো মারাত্মক খুন তো করাই যাবে না, একটু মদের একটা ঢোক মারি। বুঝেন নাই? এক ঢোক মারাও সারা মাতাল হয়ে গেছে। যে জীবনে কোনোদিন জর্দা খায় না, প্রথমবার যদি খায় কি হবে? শেষ। জীবনে কোনোদিন সুপারি খায় নাই, যদি কাঁচা সুপারি খায় কি হবে? কিয়ামত হয়ে যাবে। যখন খাইছে এক ঢোক, সেন্সলেস হয়ে গেছে, মাতাল হয়ে গেছে। পরবর্তীতে মদ তো খাওয়া হলো, জেনাও হলো, খুনও হলো। কি কথা কি বুঝতেছেন? মাতাল হলে পরে সব ইজি হয়ে যায়। মদ আছে যেখানে জেনা আছে, জেনা আছে যেখানে খুন আছে। পৃথিবীর প্রথম খুন হয়েছে কাকে কেন্দ্র করে বলেন? নারীকে। কাকে বলেন? কাকে কাকে কাকে? নারীকে। আজকে গোটা দুনিয়ার মূল তিনটা পুঁজি হলো পশ্চিমাদের তিনটা পুঁজি: ওয়ার, ওমেন এন্ড ওয়াইন। ওয়ার মানে যুদ্ধ। ওয়ার মানে কি? যুদ্ধ। ওমেন মানে নারী, ওয়াইন মানে মদ। 3 ডাব্লু নিয়ে দুনিয়া ব্যস্ত, কিন্তু ইমানদার ব্যস্ত হলো আল্লাহর রাসূলকে নিয়া। আমরা ব্যস্ত হব কাকে নিয়া? আল্লাহকে নিয়া। মদ পাইলে মহা খুশি অনেকে। إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شرع لكم من الدين ما وصى به نوحا والذي أوحينا إليك وما وصينا به إبراهيم
وموسى وعيسى وما وصينا به إبراهيم وموسى وعيسى أن أقيموا الدين ولا تتفرقوا كبر على المشركين ما تدعوهم إليه الله يجتبي إليه من يشاء ويهدي إليه من ينيب الله أكبر بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آله একটু মোহাম্মত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে জোরালো কণ্ঠে সবাই বলুন আল্লাহুম্মা وعلى آله সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি حسنت جميع خصاله سورة يوسف بدار حكمة لقمان ما قارئ قرآن باري يهدي لسان مان ما بلغ العلا كشف التجى بجماله حسنت جميع خصاله
প্রাকৃতিক সৌন্দর্যের অপরূপ লীলাভূমি, সমুদ্রের তীরবর্তী অঞ্চল, কক্সবাজার জেলার উখিয়া উপজেলার রামু উপজেলার ঐতিহ্যবাহী দক্ষিণ খুনিয়া পালং ইসলামী সমাজ কল্যাণ সংসদ কর্তৃক আয়োজিত 13তম তাফসীরুল কোরআন মাহফিল 2024 25শে জানুয়ারিতে অনুষ্ঠিত আজকের এই মহৎ আয়োজনের সম্মানিত সুযোগ্য সভাপতি রংখা পালং আলিম মাদ্রাসার অনারেবল প্রিন্সিপাল, মানুষ গড়ার কারিগর উস্তাজুল আসাতিজা মুহতারাম মাওলানা মুহিব্বুল্লাহ কথা বলেছেন নাইক্ষংসরি বাজার কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব মুহতারাম মাওলানা বশির উদ্দিন, আজকের মাহফিলের বরেণ্য প্রধান অতিথি হযরত উলামায়ে কেরাম, ফদলায়ে ইজাম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান, শিক্ষক মণ্ডলী, বিবেক সাংবাদিক বৃন্দ, সামনে উপস্থিত দূরে কাছের বিভিন্ন স্থান থেকে ছুটে আসা কালেমার ঝান্ডাবাহী, তাওহীদের পতাকাবাহী, দ্বীন ইসলামের নরশারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীনি ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সালামের জবাবটি একটু ভিজা ভিজা মনে হলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওনারা বেগুন কেন আছেন? ভালো আছেন তো? জি আলহামদুলিল্লাহ। যে সারাদিনের সকল কাজকর্মের ইতি টেনে কর্মস্থল, চাকরির স্থল, ব্যবসার স্থল, সব জায়গা থেকে একটু স্বস্তি নিয়ে যখন এই শীতকালীন আরামের বিছানায় চলে যাব, ঠিক সেই মুহূর্তে আমরা বসে আছি এই বৈরী আবহাওয়ার মাঝে। যিনি আমাকে আপনাকে কোরআনের বৈঠকে হাজির হওয়ার সুযোগ করে দিলেন, সেই জাল্লা শানহুর দরবারে আমরা সবাই লাখ কোটি সাজুদ শুকর আদায় করি। মুহাব্বাতান জোরালো কণ্ঠে বলে উঠছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করে নিলাম। সম্মানিত হাজিরিন, আজকে যদি এই প্রতিকূল আবহাওয়া না হতো, আমার বিশ্বাস এ মাঠে সংকুলান হতো না। বৃষ্টির গুড়ি গুড়ি পানি পড়ছে, এর মাঝেও যারা আসছেন আমি মনে করি এক একজন বড় বড় বীর মুজাহিদের ভূমিকা পালন করেছেন। বলছি আলহামদুলিল্লাহ।
সম্মানিত হাজিরিন, আমি আলোচনার সূচনায় আমার অভ্যাস অনুযায়ী কোরআনে কারীমের গুরুত্বপূর্ণ একটি সূরা 42 নম্বর সূরার ছোট্ট একটি আয়াতে কারীম আমি তেলাওয়াত করেছি। সূরাতুশ শুরার 13 নম্বর আয়াত আমি তেলাওয়াত দিয়ে শুরু করেছি। এই আয়াতকে সামনে রেখে আমি কিছু কথা বলতে চাচ্ছি। আমাকে সময় দেওয়া যাবে তো? সবাই দিতে রাজি আছি তো ইনশাআল্লাহ? আসুন আমরা সোজা আলোচনার দিকে চলে যাই। কোরআন এমন একটি কিতাবের নাম যে কিতাবে সব কিছুর সমাধান খুঁজে পাওয়া যায়, কিন্তু দুঃখ হলো মুসলমান কোরআন থেকে সমাধান নিতে চায় না আজ, ঠিক কিনা? যে কিতাব সব কিছুর জটিলতাকে দূর করে সহজ করে দেয়, সেই কিতাবকে মানতে চায় না আজকে মুসলমান। বিশ্বের 56টি মুসলিম রাষ্ট্র, 200 কোটি মুসলমান, পৃথিবীর মোট জনগোষ্ঠীর 4 ভাগের 1 ভাগ মুসলমান, প্রতি 4 জনে একজন মুসলিম। 2 শতাধিক গোটা পৃথিবীর রাষ্ট্রের ভিতরে 56টি মুসলিম রাষ্ট্র। প্রাকৃতিক সম্পদ, খনিজ সম্পদ, সম্পদের দিক থেকে বিশ্বের 10টি ধনীর রাষ্ট্রের তালিকায় প্রথম দিকেই মুসলিম রাষ্ট্রগুলো প্রতিনিধিত্ব করছে। এত কিছু মুসলমানের হাতে থাকার পরেও গোটা পৃথিবীতে আজকে মুসলিম জাতি শান্তিতে না অশান্তিতে? আসতে বলবেন না, শান্তি না অশান্তি? মুসলমান দুনিয়া চালায় না মুসলমান চালক না চালিত, শাসক না শাসিত? কিন্তু মুসলমান কি শাসিতের দল না শাসকের দল? শাসন করেছেন সাইয়েদনা ওমর, এই তো কিছুদিন আগে শাসন করেছেন খলিফাতুল মুসলিমিন, 4 খলিফা, খোলাফায়ে রাশেদার যুগে গোটা পৃথিবীর নেতৃত্ব দিয়েছে মুসলমান। কিন্তু আজকে সেই মুসলিম জাতি যদি বলা হয় সবচেয়ে বেশি মার খায় কারা? মুসলমান। গোটা পৃথিবী থেকে ইসলামকে নির্মূল করার জন্য গোটা বাতিল শক্তি এক হলেও ইসলামকে প্রতিষ্ঠার জন্য আজকে মুসলিম শক্তি আজকে এক হতে পারছে না। আমি কি ভুল বলছি? আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, কুফর যারা তারা এক হতে পারে, কিন্তু আজকে মুসলমান একটা প্ল্যাটফর্মে আসতে পারে না। শততা বিভক্ত জাতি হয়ে আমরা পৃথিবীতে আজকে অবস্থান করছি। আজকে আমরা সেই সময় একত্রিত হয়েছি, মুসলমানদের একটি গুরুত্বপূর্ণ হৃদয়ের জায়গা বাইতুল আকসা আজকে অবরুদ্ধ। আল্লাহর ঘর বাবরি মসজিদকে ভেঙ্গে দেওয়া হয়েছে, ঠিক কিনা বলেন? আচ্ছা, আমার নবীর পর আর কোন নবী আসবে না। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। অথচ আমার দেশেও আমার নবীকে না মেনে শেষ নবী গোলাম মোহাম্মদ কাদিয়ানীকে মানে তাদের জনসভা, তাদের সম্মেলন তারা সফল করে আমার দেশের মাটিতে। আছে না নাই? আছে। সম্মানিত ভাইয়েরা, আমরা সেই সময় একত্রিত হয়েছি যে সময় 5000 বছর আগের সমকামিতাকে সাইয়েদনা লূত আলাইহিসসালামের কওমেরা এই সমকামিতার স্টার্ট করেছিল। আল্লাহ তাদেরকে জমিনে দাবিয়ে দিয়ে শেষ করে দিয়েছেন, গজব দিয়ে শেষ করেছেন। সেই হোমোসেক্স, সেম সেক্সকে আজকে প্রমোট করা হচ্ছে।
নারী এবং পুরুষ এই দুটা, নর এবং নারী, এই যুগল, এই জোড়া কে দিয়েছেন? আসতে বলবেন না, কে দিয়েছেন? কিন্তু এর মাঝে আবার নতুন করে একটা জিনিস যোগ দেওয়া হচ্ছে, এটাও ষড়যন্ত্র। কোন শরীফের যদি শরীফা হতে মন চায়, রহিমের যদি রহিমা হতে মন চায়, করিমের যদি করিমা হতে মন চায়, সে নাকি করিমা হতে পারবে। যেরকম নাউজুবিল্লাহ। রহিম কি হবে? রহিমা। শরীফ কি হবে? হ্যাঁ। আর করিম কি হবে? করিমা। হাবিব কি হবে? হাবিব। তাহলে এই যে ট্রান্সজেন্ডার, এই যে একটা বিকৃত চিন্তা, বিকৃত রুচি, এগুলো কিন্তু প্রমোট করা হচ্ছে। এমনকি মিডিয়াতে একজন প্রেজেন্টেটের উপস্থাপক, সেও ট্রান্সজেন্ডার, তাকে প্রমোট করা হচ্ছে। সম্মানিত ভাইয়েরা, পৃথিবীতে নর এবং নারী ছাড়া কোনো পরিচয় থাকতে পারে? আসতে বলবেন, থাকতে পারে? যিনি শরীফ থেকে শরীফা হবেন, তিনি তো কারো না কারো মার পেট থেকে জন্ম নিয়েছেন নাকি? তার বাপও আছে না নাই? শরীফ থেকে যে শরীফা হলো, সে সম্পত্তি কি শরীফারটা নেবে না শরীফেরটা নেবে? কি খান উত্তর দেন, শরীফা হয়ে নেবে না শরীফ হয়ে নেবে? হ্যাঁ। সম্মানিত ভাইয়েরা, সমকামিতাকে যদি আপনি সমর্থন দেন, ট্রান্সজেন্ডারকে যদি আপনি সমর্থন দেন, তাহলে আপনার বাবা যদি সমকামী হতেন অথবা ট্রান্সজেন্ডারকে সমর্থন দিতেন, আপনার জন্ম দুনিয়াতে হতো না। বিকৃত রুচি, বিকৃত মানসিকতা আজকে ঢুকানোর অপচেষ্টা করা হচ্ছে। সম্মানিত ভাইয়েরা, আমাদের পরিচয় আল্লাহ তাআলা সুন্দর করে তুলে ধরেছেন কোরআনে। বলি কথা, একটু বলি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। হে মানব মণ্ডলী, আমি তোমাদেরকে এক নর এক নারী থেকে এই দুনিয়াতে পাঠিয়েছি। ওয়াজআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু, বিভিন্ন ভাষা, বিভিন্ন গোত্রে গোত্রে ভাগ করে দিয়েছি যেন তোমরা একে অপরকে চিনতে পারো। আমাদের উৎপত্তি হলো নর এবং নারী থেকে। নর হচ্ছেন আদম, নারী হচ্ছেন কে বলেন? হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। এর মাঝে আপনি হিজরা নামক একটা শব্দ আছে, যাদেরকে পুরুষ বলা যায় না, নারীও বলা যায় না, তাদের কিছু ঘাটতি আছে। এটা একটা আল্লাহর সৃষ্টি। এই বিষয়ের সাথে ট্রান্সজেন্ডারের কোনো সম্পর্ক নাই, কিন্তু এরপরেও তার মধ্যে, যার মধ্যে পুরুষের ভাবটা বেশি হবে, তার উপরে পুরুষের হুকুমটাই সাবেত হবে। সমস্ত আলেম ওলামা এগুলোতে একমত। আমার বন্ধুগণ, কিন্তু হিজরার সঙ্গে ট্রান্সজেন্ডারের কোনো সম্পর্ক নাই। জোর করে পুরুষ নারী হবে, নারী পুরুষ হবে এমনটা নয়। রাসূল লানত করেছেন তাদের প্রতি, লানত, যে পুরুষ হয়ে নারীর সূরত ধারণ করবে, নারী হয়ে পুরুষের সূরত ধারণ করবে, এটাকে হারাম লানত ঘোষণা করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাঝে মাঝে এই সমস্ত ঝড়গুলো আসে। এর আগে মাঝখানে একটা ঝড় আসছিল, সেই ঝড় হলো মিল্ক ব্যাংক তৈরি হয়েছিল। কি ব্যাংক? মিল্ক ব্যাংক হয়েছিল না? হ্যাঁ। ইহুদি খ্রিস্টানরা বলল, অনেক সন্তান দুধ পায় না, অনেক মায়ের দুধগুলো ফুরে যায়, দুধগুলো নষ্ট হয়ে যায়। কিছু কিছু মহিলার স্তনে আল্লাহ রাব্বুল আলামিন বেশি দুধ দিয়েছেন, আবার কিছু কিছু মহিলার স্তনে বাচ্চার দুধ কম থাকে। এটা তো আল্লাহর ফয়সালা, কাউকে কম দেন, কাউকে বেশি দেন, রিজিকটা কার? আল্লাহর। কিন্তু আপনি যে দুধ খাওয়াবেন মা, আপনি কোন সন্তানকে দুধ খাওয়াতে গেলেই তখন হিসাব করতে হবে, এই যে সন্তানকে দুধ খাওয়ালাম আমি, সঙ্গে সঙ্গে আমি তার দুধ মা হয়ে গেলাম।
কি দুগ্ধের সম্পর্ক আছে না নাই বলেন তো? আচ্ছা, এই সম্পর্ক কে দিয়েছেন? আসতে বলবেন না, কে দিয়েছেন? এটা কি যদি না মানা হয়, যদি কেউ না মানে দুগ্ধ সম্পর্কের এই সম্পর্ক আমি মানি না, তার কি ঈমান থাকবে? আসতে বলবেন, ঈমান থাকবে? সূরা নিসার 23 নম্বর আয়াত খুলে দেখেন। 14 জন নারীকে আল্লাহ রাব্বুল আলামিন বিয়ের জন্য হারাম ঘোষণা করেছেন। হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম, আছে না? মা দিয়ে শুরু, এর মধ্যে দুগ্ধ সম্পর্কীয় বোন এমন জাতীয় কাউকে বিয়ে করা যাবে না। বোনকে কেন বিয়ে করা হারাম? নিজের বোনকে যেমন বিয়ে করা হারাম, দুগ্ধ বোনকেও বিয়ে করা তেমনই হারাম। কেন হারাম ঘোষণা করা হয়েছে? কি জন্য করা হয়েছে? আজকের হালের বিজ্ঞান এটা প্রমাণ করতে পেরেছে। মায়ের দুধ পরীক্ষা করে দেখা গেছে, মায়ের দুধের মধ্যে যে স্টেম সেল থাকে সেটা ঠিক স্পার্মের মধ্যেও থাকে, অর্থাৎ বীর্যের মাধ্যমে যে বংশ বৈশিষ্ট্য ট্রান্সফার হয়, দুধের মাধ্যমে সেম মায়ের বংশ বৈশিষ্ট্য জেনেটিক সন্তানের মধ্যে ট্রান্সফার হয়। তখন দুধ পান করা সন্তান মায়ের বডির একটা অংশ হয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ। মিল্ক ব্যাংক তৈরি করলো, সব মারা এসে করে কি, ওই ব্যাংকে এসে দুধ জমা দিয়ে চলে যায়। এখন ওই দুধটা কোন মায়ের আর কোন সন্তান খাচ্ছে, কি সম্পর্ক তৈরি হচ্ছে, এটা পশ্চিমা বিশ্বের জানার দরকার নাই, মুসলমানের জানার দরকার আছে না নাই? এরকম করে মাঝে মাঝে একটু ঝড় আসে। এখন আমার দেশে এখন এই ট্রান্সজেন্ডার নিয়ে কথা চলছে। সিলেবাসে ক্লাস 7-এর একটা বইয়ে ঢুকানো হয়েছে। একজন ব্রাক ইউনিভার্সিটি টিচার, কি নাম? আসিফ মাহতাব, একটি সাহসী ব্যক্তির নাম। আলহামদুলিল্লাহ বলেন। অনেক আলেম যা করতে পারেনি। ইসলাম বিরোধী কর্মকাণ্ডের বিরুদ্ধে তিনি ওপেনলি যে ভূমিকাটা পালন করেছেন, তিনি চাকরিকে পাত্তা দেননি। রিজিক আমার চাকরি দিয়ে নয়, রিজিকের ফয়সালা আসমান থেকে হয়। তিনি বলে ফেলেছেন অকপটে, সিনে ফেলেছেন পাতা, এবং হয়ে গেছেন ইমানদার মুসলমানদের কলিজার টুকরা। আপনার সন্তানকে এগুলো শিখাবেন? সিলেবাস প্রণয়ন করেছে কারা? এগুলো পরিকল্পিত, এগুলো দুষ্টামি, এগুলো বদমাইশি। যারা কোরআন চায় না তারাই এগুলো রচনা করতে পারে। শিক্ষা দু প্রকার, এক শিক্ষায় আল্লাহকে চেনা যায়, আরেক শিক্ষায় আল্লাহর বিরুদ্ধে অবস্থান করা শেখে। আমরা আগে শিখবো সেই শিক্ষা যা দিয়ে চিনবো আমরা কাকে। আসতে বলবেন না, কাকে চিনবো আমরা? কোরআন শিখবো আমরা, জোরে বলি ইনশাআল্লাহ। কোরআন কি শুধু আলেমের জন্য না, সবার জন্য? সবার জন্য। দিন কে দিয়েছেন? দিনের নাম কি আমাদের বলেন তো? দিনের নাম কি? আরো জোরে। দিন মানে কি বলেন? দিন মানে কি? দিনের অনেকগুলো অর্থ আছে। শুধু আমি দিনের অর্থ নিয়ে যদি কথা বলি, ঘন্টার পরে ঘন্টা লেগে যাবে। যেরকম আমরা সূরা ফাতিহার 3 নম্বর আয়াত বলি, মালিকি ইয়াউমিদ্দিন। এখানে দিন নাই। এই দিন মানে হলো বিচার দিবস। দিন মানে কি? বিচার দিবস। যদি আমরা ওই আয়াতের দিকে যাই, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে মনোনীত দিন। এখানে দিন মানে কিন্তু বিচার না, এখানে মনোনীত দিন মানে হলো জীবন বিধান। দিন মানে কি? জীবন বিধান। তাহলে জীবন বিধান হতে পারে একমাত্র আমাদের জন্য ইসলাম, অন্য কিছু। জোরে বলেন, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। ইসলাম। ইসলাম ছাড়া যে কথা বলবে আমি তাকে মানব। ওগুলো কি করে? ও বসার জন্য। লোকজন কি কেবল আসতেছে? ও কেবল আসে? এদিকে কি রাত 12টার পরে লোক আসে নাকি? ও আসে, সমস্যা নেই।
বসেন সবাই। খুব ভালো মানুষ আপনারা, বলি আলহামদুলিল্লাহ। উপজেলার নাম কি? রামু। রাম থেকে রামু নাকি কি কন? হ্যাঁ, বৌদ্ধ মন্দির তো আছে মনে হয় না? বৌদ্ধ মন্দির আছে, অনেক কিছু আছে। আমরা সব ধর্মের মানুষদেরকে খুব সম্মান করি। ওয়ালাকাদ কাররামনা বানি আদম। সব কি আদম? বনি আদম। তো আল্লাহ নিজেও সম্মান দিয়েছে, কিন্তু ওরা আমাদেরকে সম্মান দিতে জানে না। বৌদ্ধদের ইতিহাস, হিন্দু ভাইদের ইতিহাস, খ্রিস্টানদের ইতিহাস, ইহুদিদের ইতিহাস জঘন্য নিকৃষ্ট ইতিহাস তাদের। পুরে মারে নাই? পুরে মারে নাই? বার্মায় পুরে মারে নাই? মেরেছে না? পুরে মারে নাই? ইতিহাস আছে না নাই? আহমেদাবাদের মুসলমানদেরকে ইন্ডিয়াতে এ পর্যন্ত 14,000 বার সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছে 1947-এর পর থেকে নিয়ে 2024 সাল পর্যন্ত। মসজিদে মাইক আযান নিষিদ্ধ করা হয়েছে, অথচ আমার দেশের মন্দিরগুলো বন্ধ না চালু? বলেন বন্ধ না চালু? বরঞ্চ তাদের জন্য আমাদের মসজিদের চাইতে তাদের মন্দিরই বেশি বরাদ্দ হয়, সরকারি বরাদ্দ। ঠিক কিনা? আমরা মন্দির পাহারা দেব, কারণ আমাদের দায়িত্ব এটা। অন্য ধর্মের স্বাধীনতা ইসলাম দিয়েছে। ইসলাম কাউকে আঘাত করতে শেখায় না। ইসলাম উদার। ইসলাম উদার চিত্ততা নিয়ে চলে। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আমি মূল বিষয়টার দিকে চলে যাচ্ছি। তাহলে দিন মানে হলো জীবন বিধান। দিন মানে কি বলেন? জীবন বিধান। জীবন বিধান হতে পারে একমাত্র কার দেওয়া? আসতে বলবেন না, কার দেয়া? আল্লাহর দেয়া। আল্লাহর দেওয়া জীবন বিধান ছাড়া বান্দা কোনোদিন কল্যাণ পেতে পারে না। সূর্য কেন বানিয়ে দিয়েছেন? সূর্যের উপকারিতা আছে না নাই? সূর্য কয়েকদিন যাবত ওঠে না, বোঝা যায় সূর্যের কি গুরুত্ব। সূর্য উঠছে আজকে, কি প্রয়োজন সূর্যের? না, ঘুম থেকে উঠি আগে দেখি কি খবর, সূর্য কই, মামা কই, সূর্যের চেহারা কই। সূর্যের কি গুরুত্ব? সূর্য যে ওঠে না আমরা টের পাই। আল্লাহ তাআলা গোটা পৃথিবীকে আলোকিত করার জন্য লাইট দিয়েছেন কয়টা বলেন? আসতে বলেন না, কয়টা লাইট দিয়েছেন? লাইটের মতো লাইট দিয়েছেন। কত বড় লাইট! এই পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড় এই সূর্য। জোরে কোন সুবহানাল্লাহ। পৃথিবী বড় না সূর্য বড়? তার ছোট্ট পৃথিবীকে বড় সূর্য দিয়ে চালান তিনি কে? ছোট্ট পৃথিবী বড় সূর্য দিয়ে চালাচ্ছেন। কত দূরে সেট করেছেন? বিজ্ঞান বলতেছে যদি সূর্য যদি পৃথিবী থেকে 1 ইঞ্চি দূরে থাকতো, পৃথিবী হিমশীতলে সব মরে যেত। আবার যদি সূর্য যদি 1 ইঞ্চি যদি পৃথিবীর দিকে কাছে চলে আসতো, পৃথিবীর মানুষ জ্বলে পুড়ে ছারখার হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমার পরিচয় শোন বান্দা। তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজান ওয়া জাআলা ফিহা সিরাজান ওয়া কমারান মুনীরা। অতি বরকতময় সেই মহান প্রভু, যিনি আকাশে সেট করেছেন প্রদীপ্ত সূর্য, রাতের আলোকিত চাঁদ। এমন পরিচয় পৃথিবীর কেউ দিতে পারবে না। এবং এরপরই বলছেন, ওয়া হুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতাল লিমান আরাদা আন ইয়াযাক্কারা আও আরাদা শুকুরা। জোরে বলুন আল্লাহু আকবার। রাতকে দিনের স্থলাভিষিক্ত করে খিলফা করেছেন, স্থলাভিষিক্ত করে দিয়েছেন। শীতকালে রাতটাকে লম্বা করে দিয়েছেন, আর দিনটাকে ছোট করে দিয়েছেন। আবার গ্রীষ্মকালে রাতটাকে ছোট করেছেন, দিনটাকে লম্বা করে দিয়েছেন। এই ক্ষমতা একমাত্র কেবলমাত্র কার? আসতে বলবেন না, কার? যিনি সূর্য বানালেন, যিনি চন্দ্র বানালেন,
যিনি মহাশূন্য তৈরি করলেন, বিশাল আকাশ তৈরি করলেন এবং বলে দিচ্ছেন হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, তোমাদের জন্য তোমরা যা দেখতে পাও এই জমিনে যা কিছু আছে সব তোমার জন্য বানিয়ে দিলাম। ও বান্দা, আমি তোমার জন্য সব কিছু বানাইছি, কিন্তু তুমি চলবা কেমনে তার বিধানও আছে না নাই? সেই বিধান দিয়েছেন কে? সূর্যের আলো ভোগ করি আমরা, চাঁদের উপকার নেই আমরা, আকাশের উপকার নেই আমরা, জমিনের উপকার নেই আমরা। যে আকাশ আল্লাহ বানালেন, যে সূর্য আল্লাহ বানালেন, যে চন্দ্র আল্লাহ বানালেন, যে মাটি আল্লাহ বানালেন, যে সাত সমুদ্র আল্লাহ বানালেন, সে আল্লাহ বলছেন বান্দা সব কিছুর সৃষ্টি থেকে আমার উপকার নেস। আমি তোর জন্য যে কিতাব দিয়েছি সেই কিতাব তুই মানিস না কেন? এই কিতাব যে আমি তোকে দিছি কেন তুই মানিস না? এই দিন তুই কেন মানিস না? অশান্তি কেন আজকে বাড়িতে লেগেছে আগুন? আগুন লাগলে নিভান লাগে কি দিয়া? বলেন কি দিয়া বলেন? আগুন নিভাতে হলে পানির প্রয়োজন। বাড়িওয়ালা হাওমাও করে কান্দে আর বলে কার কাছে কি আছে? যা আছে, যা কিছু আছে তা নিয়ে আমারে বাঁচাও, যার কাছে যা কিছু আছে তা নিয়ে আমারে বাঁচাও। এই কথা বলা মাত্রই যে বাড়িতে আগুন লেগেছে তার সামনে দিয়ে একটা রাস্তা চলে গেছে, একজন যাচ্ছিল একটা ড্রাম ভর্তি ডিজেল নিয়া। যখন শুনছে যার কাছে যা কিছু আছে তা নিয়ে আমারে বাঁচাও, বিসমিল্লাহ বলে এক ড্রাম ডিজেল দিছে ঢেলে আগুনে। আগুন কি কমবে না বাড়বে? বাড়বে। আরেকজন যাচ্ছিল ভ্যান ভর্তি লাকড়ি খড়ি নিয়া, ভ্যান ভর্তি লাকড়ি খড়ি বিসমিল্লাহ বলে দিছে ঢেলে। আগুন কি কমবে না বাড়বে? বাড়বে। আমার বন্ধুগণ, বিসমিল্লাহ সব জায়গায় চলবে না। বিসমিল্লাহ মদ হবে 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 মদ খাওয়া খারাপ। মদ খাওয়ার আগে বিসমিল্লাহ বলা কি জায়েজ আছে নাকি? আমার বন্ধুগণ, দুঃখ লাগে আমার দেশের সংসদে তেলাওয়াত দিয়ে শুরু হয় আর মদের আইন পাশ হয়। আস্তে কোন কেন, ঠিক কিনা? বিসমিল্লাহ দিয়ে তেলাওয়াত দিয়ে শুরু হয় আর মদের আইন পাশ হয়। কি সুন্দর না? আমার বন্ধুগণ, একটু মনোযোগ দিয়ে শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দা আমি তোর জন্য কি করি নাই, সব কিছু আমি তোকে দিয়েছি। তোর নাকের ডগায় খাবার তুলে দিই, আমি আল্লাহ নিজে খাবার তুলে দেই। যেরকম সুবহানাল্লাহ। আমরা খাবার খাই দুই ভাবে, একটা নাক দিয়ে আর একটা মুখ দিয়া। মুখ দিয়ে আমরা এই যে আমরা শস্যাদিগুলো ফলন হয়, বিভিন্ন শস্য ফসলগুলো আমরা তুলি, আমরা খাই। কিন্তু মুখের খাবার আগে দরকার না নাকের খাবার আগে দরকার? নাকেরটা সরাসরি খাওয়ায় দেন কে? হাত দিয়ে তুলে দেন কে? অনেকে বলে আল্লাহ কেমন করে খাওয়ায়, তখন সঙ্গে সঙ্গে নাকটা চেপে ধরবেন, দেখ আল্লাহ খাওয়ায় কিনা দেখ। সূর্য দিয়ে খাওয়ায় দেন। সূর্যের তাপ নাই গাছ বাঁচবে না, সূর্যের তাপ নাই দুনিয়া বাঁচবে না, সূর্যের তাপ নাই সব শেষ হয়ে যাবে। আল্লাহ সরাসরি খাওয়ায় দিচ্ছেন। জমিনে চাষ করি আমরা, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস, মাটিতে সমস্ত সারগুলো কে ব্যবস্থা করেন? আসতে বলবেন না, কে ব্যবস্থা করেন? পানির দরকার এই জায়গায়। সমুদ্রের পানি মিঠা না লবণ? আসতে লবণ না মিঠা? ওই লবণ পানি এখানে ঢাললে কি আবাদ হবে নাকি? আবাদ হবে না। কিন্তু সমুদ্রের পানিকে সুন্দর করে ফিল্টারিং করে এটাকে মিঠা করে রামুর মাটিতে ফেলতেছেন তিনি কে? আসতে বলবেন না কে? এখানে নয় কক্সবাজারের সমুদ্র থেকে এখানে কাশি হলো, কিন্তু আপনি পঞ্চগড় চলে যান, ঠাকুরগাঁ চলে যান, এখান থেকে 900 মাইল 1000 মাইল দূরে, 900 কিলো 1000 কিলো দূরে বঙ্গোপসাগর হলো পানির উৎস। এখান থেকে পানিগুলোকে ফিল্টারিং করে পঞ্চগড়ের ওই সমস্ত আটোয়ারি উপজেলার বাংলা বান্ধার একদম এখানে টেকনাফের সমুদ্রের পানি, ওই দিকে পঞ্চগড়ের তেতুলিয়ার সলিমুদ্দিন মিয়ার 4 শতক ধুলায় মলিন জমি পানির জন্য খা করে আছে। এখান থেকে পানিগুলো সুন্দর করে সাপ্লাই করে সেই জমিতে পানি নাজিল করে আল্লাহ তাআলা ধুলায় মলিন জমিনটাকে সবুজ শ্যামল বানায়া দিলেন। জোরে বলে সুবহানাল্লাহ। তিনি কে? তার ব্যবস্থাপনা কত সুন্দর। আমার বন্ধুগণ, আগুন নিভানোর জন্য যেমন পানির দরকার, আগুন নিভাতে হলে যেমন পানির প্রয়োজন, তেল দিয়া, পেট্রোল দিয়া, ডিজেল দিয়ে যেমন আগুন নিভবে না, বরং আগুন ডাবল ডাবল হয়ে যাবে, দ্বিগুণ দ্বিগুণ জ্বলবে। ঠিক তেমনি সমাজের যে অশান্তি আজকে দেখতে পেতেছি,
সমাজের যে আজকে আগুন দাউ দাউ করে জ্বলছে, কেউ শান্তিতে নাই, এর মূল কারণ হলো এই অশান্তি দূর করার জন্য দুনিয়ার কোনো দল চলবে না, দুনিয়ার কোনো পথ চলবে না, একমাত্র চলতে হবে আল্লাহর দলে। কার দল? দলের নাম কি? আরো জোরে, আরো জোরে। সেই ইসলামটা থাকতে হবে পরাজিত না বিজয়ী। আজকের সমাজে কি ইসলাম চালু আছে নাকি? হ্যাঁ, চালু কতটুকু আছে? দাদার নাম মুজাহিদুল ইসলাম, বাবার নাম শরীফুল ইসলাম, নিজের নাম শহীদুল ইসলাম। দাদা ছিল মুজাহিদ, বাপ ছিল কি? বাপ ছিল শরীফ, নিজে হলো শহীদ। মুজাহিদুল ইসলাম, শরীফুল ইসলাম, নিজে শহীদুল ইসলাম। তিন পুরুষ, সব ইসলাম। নামাজ নাই, কি নাই? নামাজ নাই। নাম হলো ইমান আলী। কি নাম? ইমান আলী নামাজ পড়ে না, নাম হচ্ছে ইমান আলী। চিন্তা করে। নাম হলো রমজান আলী, রমজান মাসে দুপুর বেলা ইফতার করে। নাম হলো আতর আলী, কোটা গায়ে গাজার গন্ধ। নাম হলো হিম্মত আলী, সাইকেলের চাকা বাসলে সিথে পড়ে। নাম হলো বাদশা মিয়া, ভিক্ষা করে। নাম কি? বাদশা মিয়া। নাম হলো খোকা মিয়া, বয়স 90 বছর। নাম এখনো কি আছে? খোকা মিয়া। বুড়া হয় না, বুড়া মিয়া কয় না, খোকা মিয়া। নাম দিয়ে তো কাজ হবে না, বংশ দিয়ে কাজ হবে না, অর্থ দিয়ে কাজ হবে না। ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের মধ্যে এই বান্দাই সবচেয়ে আমার কাছে দামি, যে বান্দাটা আমাকে সবচেয়ে বেশি ভয় করে, আমার দিনটাকে মেনে নেয়, আমার দেওয়া ইসলামটাকে মেনে নেয়। এক জায়গায় না সব জায়গায়, এক জায়গায় না সব জায়গায়। মসজিদে নামাজ পড়ি আমরা কার বিধানে? আসতে বলবেন না, কার বিধানে? ইমাম যদি না মানে নামাজ পড়বো নাকি? নামাজ আমরা পড়বো না, ইমামকে মানবো ততক্ষণ, ইমাম মানবে যতক্ষণ। কার বিধান? নামাজে যদি ইমামকে, আমি আল্লাহর বিধানকে সামনে রেখে মানি, সমাজের কিছু ইমাম আছে না নাই? আসতে বলবেন আছে না নাই? বলেন। সেই ইমাম যদি ইসলাম না মানে, সেই ইমামকে আমার মানা যাবে নাকি? মানা যাবে? মানা যাবে না। একটু কান লাগান, মনোযোগ দিয়ে কথাগুলো শুনুন। আমার বন্ধুগণ, মসজিদ আমরা চলবে, নামাজ আমরা চলবে কোরআন দিয়া, মসজিদ চলবে কোরআন দিয়া, নামাজ পড়বো কোরআন দিয়া। কিন্তু সমাজ চলতে হবে কোরআন দিয়া, এটা অনেক মুসলমান মানতে চায় না, নামাজিও মানতে চায় না। অনেক আছে এরকম, আছে না নাই? বলে যে ধর্ম যার যার, ধর্ম যার যার, কোনো এখানে জোরাজোরি করা যাবে না। নামাজ পর্যন্তই থাকবে। হিন্দু ভাইরা দুর্গা পূজা করবে, মুসলমানরা ঈদের দিন যাবে, মুসলমানরা রমজান মাস পালন করবে, 5 ওয়াক্ত নামাজ পড়বে। এটাই হলো দিনদারি। আর দুনিয়াদারি হলো ক্যান্টনমেন্ট আমরা চালাবো, আমরা সুদের কারবার করব, ব্যাংক চালাবো, আমরা বিমা চালাবো। আমরা এই জায়গায় কোনো দিনদারি নাই, এখানে হলো দুনিয়াদারি। দিনদারি হলো নামাজ, রোজা, মসজিদ, মাদ্রাসা, এগুলো নিয়ে থাকো, এগুলো আমরা দেখব। মাহফিলে যখন আসে অনেক জায়গায় বলে, হুজুর ওয়াজ করবেন আপনি, একটা বিষয় জানবেন, সেটা হলো আপনি ওয়াজ করবেন 2টা বিষয় না, একটা হলো আকাশের উপরের ওয়াজ করবেন আর কবরের ওয়াজ করবেন, দুনিয়া আমরা দেখে নেব। দেখছেন কত বড় ফালতু। আসতে কোন কোন আছে না নাই? আমাদের বলে দেয়, অনেক জায়গায় আছে, বলে হুজুর আকাশ নিয়ে ওয়াজ করবেন আর কবর নিয়ে ওয়াজ করবেন, দুনিয়া আমরা দেখে নেব। আবার আমার দেশে কিছু হুজুরও আছে, সিনেমা উদ্বোধন হবে, হুজুরকে দাওয়াত দেয়, আল্লাহ সিনেমার বরকত দিয়ে দাও। আছে না নাই? আবার কিছু পীর কেবলাও আছে, পীর কেবলাকে যদি বলা হুজুর মদের ফ্যাক্টরি উদ্বোধন হবে, কে চলো বাবা যাই। দরকার আল্লাহ এই মদের যত কলা কৌশলী আছে, যত কর্মচারী কর্মকর্তা আছে, ওদের ব্যবসায় বরকত দাও এবং মদের বরকত দাও। যখন নাউজুবিল্লাহ, যখন নাউজুবিল্লাহ। আমার বন্ধুগণ, ইসলামকে শুধু নামাজে মানলে হবে না, সব জায়গায় মানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বান্দাকে জানিয়ে দিচ্ছেন সূরাতুশ শূরা। শূরা মানে হলো পার্লামেন্ট। পার্লামেন্ট নামে একটা সূরা নাজিল করেছেন, কে বলেন?
পার্লামেন্টটা চলবে কেমন, এই জন্য দরকার কোন সূরা? সূরা শূরা দরকার। আমার বন্ধুগণ, সূরাতুশ শূরা মানে পার্লামেন্ট। আল্লাহ তাআলা কি দেন নাই? দল নামেও সূরা আছে, সূরাতুল আহজাব মানে দল, দলের সূরা, পার্লামেন্টের সূরা। কোন দল করব সেই নামও আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, শারা'a লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহাও ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা ওয়া মা ওয়াসাইনা বিহি ইব্রাহিমা ওয়া মূসা ওয়া ঈসা আন আকিমুদ-দীনা ওয়া লা তাতাফাররাকু ফীহি। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এখানে দিন কায়েমের ব্যাপারে কথা বলে আবার বলছেন ওয়ালা তাতাফাররাকু ফি, বলেছেন মত পার্থক্য সৃষ্টি করবে না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বহু জায়গায় নামাজ কায়েমের কথা বলেছেন, কিন্তু ওয়ালা তাফাররাকু কোথাও বলেন নাই। যারা কোরআন পড়বেন, কোরআন পড়েন, তারা এটা জানবেন। আল্লাহ তাআলা বলেছেন আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাহ, ওয়ালা তাফাররাকু কোথাও বলেন নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন দিন কায়েমের সংগ্রাম করতে গিয়ে মতপার্থক্য সৃষ্টি হবে, এজন্য বলেছেন ওয়ালা তাতাফাররাকু। আল্লাহ তাআলা এখানে সতর্ক করছেন। একই কোরআন পড়ে, একই কোরআন পড়ে, কোরআন তেলাওয়াতে কোটি টাকার পুরস্কার আমার দেশের হাফেজরা নিয়ে আসে না? নিয়ে আসে কিনা বলেন? নিয়ে আসে। একই কোরআন তেলাওয়াত করছে, কেউ পাচ্ছে পুরস্কার আর কেউ পাচ্ছে ফাঁসির রশি, ঠিক কিনা? দুটো কি এক? আস্তে কর, দুটো কি এক? বড় ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মৃত্যু হয়েছে বাড়িতে না জেলখানায়? জেল খেটেছেন 8 বছর। কত বছর? আর আমাদের পাখিটা খেটেছেন 13 বছর। আমাদের এক্সাম্পল দিতে আর দূরে যাওয়া লাগে না। আমার দেশে ইতিহাস রচিত হচ্ছে। আলহামদুলিল্লাহ বলেন, জোরে বলি আলহামদুলিল্লাহ। কষ্ট দিচ্ছি নাকি আপনার? আলোচনা চালাবো? জোরে বলি ইনশাআল্লাহ। আর জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আবু হানিফার মৃত্যু হলো জেলখানায়। বিষ প্রয়োগ করে তাকে হত্যা করা হলো। পানি চাইলেন, পানির মধ্যে বিষ ঢুকায় দিল। আবু হানিফার ইন্তেকাল হলো, শাহাদত হলো। শ্রেষ্ঠ মৌত তো শহীদের মৌত। সম্মানিত ভাইয়েরা, যুগে যুগে অনেক আম্বিয়া কেরামের এই অবস্থাই হয়েছে। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ফিরে আসতে পারেননি। করাত দিয়ে চিরে 2 টুকরা করে শহীদ করে দিয়েছে। ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে শহীদ করে দিয়েছে। অসংখ্য পয়গম্বরকে ইহুদির বাচ্চারা ওয়ায়াকতুলুনান নাবিয়্যিনা বিগাইরি হক, অন্যায় করে হত্যা করেছে, কতল করে দিয়েছে। তবুও কি তারা আল্লাহর দ্বীন থেকে নড়েছেন? কেউ কি নড়াচড়া করেছেন? ঈমান এনেছি, আমরা টিকে থাকবো। জোরে বলি ইনশাআল্লাহ। জোরে বলি ইনশাআল্লাহ। ঈমান কিনে টিকে থাকতে হবে। এখানে আল্লাহ তাআলা কয়েকজন নবীর কথা বলেছেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, প্রথমে টেনেছেন নূহের কথা, এরপরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমাদের মোট পিতা হলেন 5 জন। কয়জন বলেন তো? 5 জন। প্রথম পিতা আমাদের কে বলেন তো? আদম। প্রথম পিতা হচ্ছে আদম। ইন্নাল্লাহ ইসতাফা আদামা ওয়া নূহা ওয়া আলা ইব্রাহিম। এখানে আল্লাহ তাআলা আগে নূহের কথা বলেছেন, এরপর ইব্রাহিমের কথা বলেছেন। প্রথম আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, নাম্বার 2 হচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, নাম্বার 3 হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মিল্লাত আবিকুম। আরো যারা মিল্লাত আবিকুম, এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা? সূরা হজ শেষ নাম্বার আয়াতটা দেখে নেবেন বাড়িতে গিয়ে। মিল্লাত আবিকুম ইব্রাহিম, তোমাদের জাতির মিল্লাত মানে জাতি, আবুন মানে পিতা, কুম মানে তোমাদের, মিল্লাতা জাতি।
আবি, আবুন মানে পিতা, কুম মানে তোমাদের, তোমাদের জাতির পিতা আবি কুম ইব্রাহিম। কার কথা বলেন? আসতে বলবেন না, কার কথা? এটা কি নির্বাচিত না নির্ধারিত? বলেন, ইলেকশন না সিলেকশন? ইলেকশন না সিলেকশন? এই সিলেকশন দিয়েছেন কে? আসতে বলবেন না, কে? এই জায়গায় ঘুতেঘুতি করা যাবে না, এই জায়গায় ঘুতেঘুতি করা যাবে না, এটি স্পর্শকাতর বিষয়। এই জায়গায় কাউকে নাম ঢুকানো যাবে না। আল্লাহ জানিয়ে দিয়েছেন আদম, নূহ, ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম, এরপরে আমাদের দ্বীনি পিতা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই চার পিতার আমাদের স্ব জন্মদানকারী পিতা। এই পাঁচ পিতার বাইরে আর কাউকে পিতা মনে করা যাবে না। আসতে বলবেন না, যাবে? শ্বশুর কি কবেন? খালু। শ্বশুরকে কি বলে ডাকবেন? খালু না চাচা? মামু। দেখছেন মামু কবে? মামাতো বোনকে বিয়ে করলে মামু হবে, সমস্যা নাই। এলাকায় শ্বশুরকে কি করে ডাকে দেখছো? ও বিয়ে করে না। জি হ্যাঁ, হ্যাঁ বাবাই তো ডাকতে হবে। আপনার আব্বা ডাকেন, সমস্যা নাই। শ্বশুর তো তিনি তো পিতা হয়ে গেছেন, আপনার আব্বা ডাকতে পারবেন, কিন্তু নিজের আব্বার সামনে ঘন ঘন আব্বা বাবা এত না। একটা লিমিট আছে, লিমিট ক্রস করা। ঘন ঘন ডাকে কেন জানেন? যৌতুকের টাকা শোধ হয় নাই, ঠিক আছে? আপনি আব্বা ডাকতে পারেন, কিন্তু নিজের বাবার সঙ্গে শ্বশুর কখনো এক লেভেল হবে না। নিজের বাপকে দেখা হলো ফরজ, নিজের বাপকে যাকাতের সম্পদ দেওয়া যাবে, কিন্তু শ্বশুরকে দেওয়া জায়েজ আছে না নাই? আমি কিন্তু গুরুত্বপূর্ণ একটা মাসলা বললাম। নিজের মাকে কখনো যাকাতের সম্পদ দিতে পারবে না, মাকে দেখা ফরজ। মাকে দেখা কি? ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খায়রিন ফালিল ওয়ালিদাইন। এক নাম্বার খরচ হলো তোমার আব্বা আম্মার জন্য। শ্বশুর শাশুড়ি তোমার তো নিজের মা নন, নিজের বাপ নন। তারা যদি অভাবী হয়ে যায়, আপনি আপনার দান থেকে দিতে পারবেন, তবে আপনার যদি সেই দান থেকে না দিয়ে আপনি যাকাত থেকেও দেন, আপত্তি নাই। কিন্তু কোন ক্রমে নিজের বাপ মাকে কখনো যাকাতের অংশ দেওয়া যাবে? আসতে বলুন, যাবে? কখনো না। নিজের ভাইকে দেওয়া যাবে, গরিব যদি হয়ে যায় কি জায়েজ আছে না? এই সমস্ত কথাগুলো কিন্তু বলা দরকার। অনেকে ভাবে কি, আমার ভাইকে আমি যাকাত দেব, তো তুমি কারে দিবা? তোমার ভাই যদি অসহায় হয় তুমি দিবা না কেন? কথাগুলো কি বলার দরকার আছে না? আচ্ছা, তবে হ্যাঁ, আপনার ভাই যদি কষ্ট মনে করেন, আপনি তাকে না জানায়ও দিতে পারবেন, না জানায়ও দিতে পারবেন। আমার বন্ধুগণ, ইসলাম তেমন একটা বিধানের নাম সব কিছু বলে দিয়েছে, সব কিছু জানিয়ে দিয়েছে। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন এখানে ম্যাক্সিমাম নবীর কথাগুলো, মূল নবীর কথা বলে সবাইকে বলে দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো, আমি যে দিনটা দিয়েছি তোমাদের জন্য, দিন বিধিবদ্ধ তিনি করে দিয়েছেন। শারা'a লাকুম মিনাদ-দীন মা ওয়াসা বিহি নূহা, যে বিষয়ে তিনি নূহকে তিনি নির্দেশ দিয়েছিলেন, উপদেশ দিয়েছিলেন। আর আমি তোমার কাছে ওহী নাজিল করেছি, যা ইব্রাহিম, মূসা, ঈসাকে যে নির্দেশ দিয়েছিলাম, তা হলো তোমরা কায়েম করো কার দিন? আসতে বলবেন না, কার দিন? কার দিন? এই পৃথিবীতে আল্লাহর দিন ছাড়া আরো দিন আছে না নাই? আছে। সে কোন দিন? এই যে রাতের উল্টা দিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই দিনটা কি করতে হবে, শোনো তোমরা জানো। সূরা সফ আল্লাহ রাব্বুল আলামিন ক্লিয়ার করে দিয়েছেন। আবার আরেকটা সূরা আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা ওয়ালাউ কারিহাল মুশরিকুন। জোরে বলুন আল্লাহু আকবার।
এই আয়াতগুলো নাকি পড়েই না। ভাবে কি জানেন, এই আয়াতগুলো পড়লে বিপদ। এই আয়াতগুলো পড়লে কি বিপদ? এই আয়াতগুলো পড়লে জেলখানা যাওয়া লাগতে পারে। এই আয়াতগুলো পড়লে পরে বিপদ হতে পারে। এই জন্য এই আয়াতের দিকে তাকাই না। এমন কিছু গোপন, ওমান আযলামু মিম্মান কাতামা, কিছু গোপনকারী জালিম আছে না নাই? আবু জেহেলরা দেশ চালাবে আর আপনি জামানার আব্দুল কাদের জেলানি হয়ে বসে থাকবেন। হ্যাঁ, আমার ভাইয়েরা, আমার নবীজি বলেন, আবু জেহেল, তোর সুদের কারবার চলবে না, তোর মদের কারবার চলবে না, তোর জেনার কারবার চলবে না, সব বন্ধ। আবু জেহেল বলে, মুহাম্মদ শোনো, এগুলো বন্ধের কথা বলো না। তোমার ধর্ম 6 মাস, আমার ধর্ম 6 মাস। চিন্তা করছেন? তোমার ধর্ম 6 মাস, আমার ধর্ম 6 মাস। তোমারটাও থাকুক, তুমি লাত মানত ওজ্জাকে জায়েজ বলে দাও, আমি তোমার আল্লাহকে জায়েজ বানায় দেবো। দেখছেন আবু জেহেল কি কয়? আমার নবীজি বললেন, চাচা, যে কথাটা আপনি আমাকে বললেন, আপনি শোনেন এখন কি? কুল ইয়া, বলেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন। চাচা, আপনি যা বলতেছেন এটা মানবো না, কারণ আপনার দিন আপনার কাছে, আমার দিন আমার কাছে। আবু জেহেল করলো কি? পার্শ্ববর্তী দেশ থেকে বড় বড় নায়ক নায়িকা আমদানি করলো, যেমন আমার দেশে আমদানি করে, নিয়ে আসে না মাঝে মাঝে, ভারত থেকে নিয়ে আসে। কি শাহ, কি খান, আরো কি, হ্যাঁ খান খান, এই বদমাইশ গুলোকে নিয়ে আসে, নোংরামি করে, আকাম কুকাম করে বেড়ায়। সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো অপসংস্কৃতির কোন আগ্রাসন আমার দেশে হতে দেব না। সমস্ত অন্য ধর্মের সংস্কৃতি আজকে আমার দেশকে গ্রাস করে নিচ্ছে। মেয়েরা ইন্ডিয়ান কালচার গুলো দেখে, ওই পোশাক গুলো পরে, বাংলার চাইতে এখন হিন্দি ভাষায় বেশি কথা বলে। কিভাবে আগ্রাসন হচ্ছে? সবচাইতে বড় পরাধীনতা হলো সাংস্কৃতিক পরাধীনতা। একটা জাতি যদি সাংস্কৃতিক ভাবে যদি দেউলিয়া হয়ে যায়, এর চাইতে বড় পরাধীনতার কিছুই থাকতে পারে না। সম্মানিত ভাইয়েরা, পূজার মণ্ডপে হিন্দুরা বেশি যায় না মুসলমানরা বেশি যায়? নারিকেলের নাড়ু কারা বেশি খায়? মুসলমানরা বেশি খায়। বিসমিল্লাহ কয় তো নাকি? লজ্জা নাই, শরম নাই, এরকম আছে না নাই? নেতার সাথে পূজার মণ্ডপে না গিয়ে বাবার সাথে মসজিদে যা, জান্নাত পেয়ে যাবি। যে নেতা তোমাকে নামাজের কথা বলে না, যে নেতা তোমাকে রোজার কথা বলে না, যে নেতা তোমার হাতে কোরআন তুলে দেয় না, যে নেতার কাছে গেলে তোমার সামনে নারী সামনে হাজির করে, ইয়াবা সামনে হাজির করে, মদের বোতল হাজির করে, ওই সমস্ত নেতৃত্বের মুখে আমরা থুতু মারি, জুতা মারি। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখেন মুসলমান। আল্লাহ তুমি সবার হাতকে কবুল করো। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। আমাদের রবকে, আমার নেতাকে মুহাম্মদ সাল্লাল্লাহু, এগুলো প্রশ্ন কবরে আসে না নাই? মার রব্বুক, তোমার রবকে, ওয়া মা দীনুক, তোমার জীবন বিধান, তোমার দল কি? জোরে বলেন। তাহলে কবরে প্রশ্ন আসে না নাই? দুনিয়া আমল করে না গেলে জবাব আসবে। আমার রবকে,
ওমা দীনুক, তোমার দল কি, তোমার জীবন বিধান কি। ওমান হাদার রাজুল, এই লোকটাকে, তোমার নেতাকে, মুহাম্মদ সাল্লাল্লাহু, তোমার সংবিধান কি, সংবিধান কি, নেতা রাসূল, রব আল্লাহ, দিন দল, যখন বলেন দল ইসলাম। এই চার কথার ভিতরে যদি কেউ কোনো কিছু পিন ঢুকাতে চায়, যদি কেউ কোনো কথা বলে, তার ঈমান আছে না গেছে? ঈমান থাকবে, থাকবে না। আর আমি কিভাবে বুঝাবো ভাই বলেন? আমার তো আর বোঝানোর কোনো ভাষা নাই। অনেক নামাজি জাহান্নামে ঢুকবে শুধুমাত্র এই চারটা কন্ডিশন না মানার কারণে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, আছে না? সব মুসল্লি কি জান্নাত পাবে? আল্লাহ তাআলা বলছেন ওই মুসল্লির জন্য ওয়াইল, ধ্বংস, যারা লোক দেখানো নামাজ পড়ে, অবহেলা করে নামাজ পড়ে। মুনাফিকদের নামাজ আছে না নাই বলেন তো? আছে। নামাজ পড়লেই জান্নাত পাওয়া যাবে না। আগে সিদ্ধান্ত পাকাপোক্ত করতে হবে, ঈমানটাকে সুন্দর করে নবায়ন করে নিতে হবে। কারণ আমাকে মুসলেকা দিয়ে আল্লাহর সামনে বলতে হবে, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহকে বলবো, আল্লাহ তোমার দিকে মুখ ঘুরালাম, দুনিয়ার কোনো দল করি না, দুনিয়ার কোনো তন্ত্রমন্ত্র করব না। ওমা আনা মিনাল মুশরিকিন, মুশরিকদের আমি অন্তর্ভুক্ত হব না। আল্লাহ তুমি আমাকে কবুল করে নাও। এই সিদ্ধান্ত আগে আল্লাহকে জানায়া দিতে হবে। আর আল্লাহ তাআলা যে দায়িত্ব আমাকে আপনাকে দিয়েছেন, এই জমিনে দিন কায়েম করতে হবে। কার দিন? আসতে বলবেন না, কার দিন? সেই দিন কায়েমের সংগ্রাম করতে গিয়ে আমার নবীজি মক্কা থেকে হিজরত করে কোথায় চলে গেলেন? কোথায় চলে গেলেন বলেন? মদিনায় চলে গেলেন। দিন কায়েমের জন্য বাড়িঘর ছাড়লেন তিনি। বাড়িঘর ছাড়াও কিন্তু সুন্নাত, মিষ্টি খাওয়া সুন্নাত, সুরমা লাগানো সুন্নাত, টুপি পরা সুন্নাত, জুব্বা পরা সুন্নাত। এগুলো সব সুন্নতকে আমি অমান্য করছি না, আমি অবশ্যই সুন্নতকে সম্মান করছি। পাগড়ি পরা সুন্নত, টুপি লাগানো সুন্নত। কিন্তু নবীজি দিন কায়েমের জন্য ঘর বাড়ি ছাড়লেন, মামলা খেলেন। শিব আবু তালিবে 3.5 বছর কাটালেন। আহারে, আমার নবীজির জেলখানা কত কষ্টের ছিল, আমার নবীজির জেলখানা কত কষ্টের ছিল। খাবার দাবার ছিল না। মাঝে মাঝে এরকম কম কম বৃষ্টি হতো আরবের বুকে। সেই বৃষ্টির পানি যখন পাথরের উপরে যখন পড়তো, পাথরের উপরে কিছু ঘাস জন্মাতো। সেই ঘাসগুলো সাহাবে কেরাম টেনে তুলে তুলে চাবায়া চাবায়া তাদের ক্ষুধা নিবারণ করেছে। খোলা আকাশের নিচে থেকেছেন 3.5 বছর না খেয়ে খেয়ে। আর নবীজির সবচেয়ে কলেজার টুকরা ফাতিমা অল্প বয়সে ইন্তেকাল করেছেন একমাত্র কারণ জেল খেটে খেটে বয়কট থেকে থেকে খাবার পান নাই। বিভিন্ন রোগে আক্রান্ত হয়েছেন। 3.5 বছর আমার নবীজি খাবার পান নাই, সাহাবে কেরাম খাবার পান নাই। বয়কটের ডাক দিয়েছে কুরাইশরা, মক্কার ওই সিটেমিওরা, আবু জেহেলরা সবকিছু বয়কট করে দিয়েছে, বন্ধ করে দিয়েছে। লেনদেন আচার আচরণ সবকিছু বন্ধ করে দিয়েছে। সাহাবে কেরাম কষ্ট করে শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিয়েছেন, জীবন দেব কিন্তু আমরা ঈমান দেব না। জোরে কোন সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবে কেরাম খাবার না পেয়ে বাবলা গাছের কাটা যুক্ত ছাল টেনে টেনে তুলে নিয়ে মুখের মধ্যে যখন চাবাতে নিয়েছেন, বাবলা গাছের কাঁটাগুলো ঠোঁটের মধ্যে ঢুকে উল্টা রক্ত বের হয়ে গেছে। এত কষ্ট করেছেন সাহাবীরা, পায়খানাগুলো ছাগলের পায়খানার মতো কটকটা হয়ে গেছে। এই দিনগুলো তারা পাড়ি দিয়েছেন। মক্কায় জেল খাটলেন নবীজি 3.5 বছর। দাওয়াতি কাজ বন্ধ হয়ে গেল, আবু জেল দাওয়াতি কাজও করতে দেয় না। এত কঠিন সিচুয়েশন। আমার নবীজি দাওয়াতি কাজ যখন বন্ধ হয়ে গেছে, সেই গেফার গোত্রের একজন সাহাবী ইসলাম কবুল করেন, আবু যর তার নাম।
নাম শুনেছেন রাসূল মক্কায় আছেন, ছুটে চলে এসেছেন মক্কায়, কাবার চতুর্পাশে ঘোরাফেরা করে, আইনা মুহাম্মদ, আইনা মুহাম্মদ বিন আব্দুল্লাহ, খুঁজে খুঁজে পাচ্ছেন না, খুঁজতেছেন 3-4 দিন চলে গেছে, কিন্তু কাউকে বলার সাহস পায় না। আমার নবীজির একজন গোয়েন্দা সাহাবী ছিলেন, গোয়েন্দা একজন সাংবাদিক ছিলেন, তিনি হচ্ছেন সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলার নাম শুনছেন তো? সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তার চোখে পড়ে গেল, চট করে তার হাতটা ধরে বলতেছে, যুবক তোমার বাড়ি তো মক্কায় নয়, নতুন মানুষ মনে হচ্ছে, তোমার বাড়ি কোথায়? কে গেফার থেকে এসেছি। এই জায়গায় কেন? নাম শুনেছি মুহাম্মদ নামে আল্লাহর পয়গম্বর আছে, লোকটাকে দেখি না, কোথায় তার বাড়ি, কোথায় সে থাকে? সঙ্গে সঙ্গে আলী বলছেন, সোনা বুজর যা বলছে একবার, পরিবেশ কিন্তু খুবই খারাপ, তার নাম উচ্চারণ করা যাবে না, আমি তো তার সঙ্গে সাক্ষাৎ করতে চাই। সাইয়েদনা আলী বলছেন, দেখা যদি করতে চাও আবু যর, কাউকে না বলে শুধু আমাকে ফলো করবে, আমি সামনে সামনে হেঁটে হেঁটে যাব, তুমি আমাকে ফলো করবে, সামনে যদি কোনো বিপদ লক্ষ্য করি আমি জুতা ঠিক করার ভান করে আমি বসে যাব, তুমি চলতেই থাকবে, খবরদার যদি কেউ জেনে যায় তোমাকে মেরেই ফেলবে। কিন্তু কি পরিবেশ সৃষ্টি করেছিল আবু জেহেল! দাওয়াতি কাজ বন্ধ, খোবাইবকে ধরে ধরে মারে, খাব্বাবকে ধরে ধরে মারে, ইয়াসার পরিবারকে ধরে ধরে টুকরা টুকরা করে দুনিয়া থেকে বিদায় করে দিল। ইয়াসার রাদিয়াল্লাহুকে ধরে 2 পাটা 2 ঘোড়ার পায়ের সঙ্গে বেঁধে দিয়ে 2 ঘোড়া 2 দিকে চালায় দিয়ে মুরগি রানের মতো 2 টুকরা করে বিদায় করে দিয়েছে। সুমাইয়াকে ধরে নিয়ে মারতে মারতে শেষ পর্যন্ত বর্ষা বুক দিয়ে ঢুকালো, পিঠ দিয়ে বের হয়ে গেল, সুমাইয়া দুনিয়া থেকে বিদায় নিলেন। এইরকম করে খাব্বাবকে মারতে মারতে, খাব্বাব ছিলেন কামার, কি ছিলেন? কামার, লোহা পিটাতেন, কি একজন সাধারণ কামার। আল্লাহ রাসূল তার ব্যাপারে বলেন, খাব্বাব তোমার ত্যাগের উপর দিয়ে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে, জোরে বলেন সুবহানাল্লাহ। ইসলাম গ্রহণ করেছেন 5 নম্বরে, কয় নম্বরে বলেন? 5 নম্বরে, পঞ্চম ইসলাম গ্রহণকারী ব্যক্তি ছিলেন খাব্বাব। তাকে মারতো কেমন করে? তাকে একদিন এসে বলল, খাব্বাব ইসলাম ছেড়ে দে, দিন ছেড়ে দে। খাব্বাব বলছেন, দিন কি আমি ছেড়ে দেওয়ার জন্য এনেছি নাকি? মরে যাব কিন্তু দিন ছাড়বো না, জাহান্নাম আমি জাহান্নাম খাটতে পারবো না, আগুন আমি সহ্য করতে পারবো না। তারা সময় হেও করে খাব্বাবকে ধরে নিয়ে বলতেছে, জাহান্নাম তো বহু দূরে রে, তোর সামনে জাহান্নাম বানায় দেব। 2 পা 2 হাত বেঁধে দিয়া ওই আগুনের ভিতরে লোহা যিনি পিটাতেন, ওই জ্বলন্ত অঙ্গারগুলো তার সামনে তুলে দিয়া, জ্বলন্ত অঙ্গারগুলো সাজায় দিয়া জোর করে তার পিঠটা চাপায় ধরতে আগুনের উপরে। সে অঙ্গারগুলো দিয়ে পিঠ গলে গলে, চর্বি গলে গলে পিঠের মধ্যে সেই অঙ্গারগুলো ঢুকে যেত। কিন্তু খাব্বাবের মুখ থেকে আওয়াজ বের না হয়ে বের হতো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু যর গফারি, সাইয়েদনা আলী তাকে বলেন, আমি সামনের দিকে চলতেছি, তুমি আমাকে ফলো করে আসো। চলতে চলতে সামনে একটা গোপন জায়গায় চলে গেলেন, গর্তের মধ্যে আমার রাসূল সাহাবে কেরাম কিনা আলোচনা করছেন। আবু যর গফারি সামনের দিকে রাসূলকে দেখে তাকায়া আবেগ সহ্য করতে না পেরে নবীর সামনে দাঁড়ায় বলছেন, আপনি আল্লাহর নবী হবেন এতে সন্দেহ নাই বিন্দু পরিমাণ, কারণ আপনার চেহারাই প্রমাণ করে আপনি আল্লাহর পয়গম্বর, জোরে বলেন সুবহানাল্লাহ। হেদায়েতের মালিক কে? কিন্তু রাসূলকে সবচেয়ে বেশি দেখেছে আবু জেহেল না বাইরের সাহাবী? কে বেশি দেখছে? আবু যর তো কোনোদিন দেখেন নাই, সালমান ফারসি রাসূলকে কোনোদিন দেখেন নাই, কিন্তু আবু জেহেল ছোট থেকে বড় পর্যন্ত দেখে দেখি বড় হয়েছে। কিন্তু আবু জেহেল তো তার চেহারায় মুগ্ধ হয় নাই, কারণ চেহারার যে ইমানের নূর একমাত্র ইমানদার ছাড়া বুঝতে পারে। দেখবেন আমার দেশেও কিছু কিছু লোক আছে, হুজুর দেখলে খেপে, আছে না নাই বলেন? আছে না? আলেমদের নাম শুনলে গা জ্বলে, আছে কি না? দেশ চালাও তোমরা আর দোষ দাও আমাদের। হ্যাঁ, এদেশের আলেমরা কি দেশের কোনো ক্ষতি করেছে? কোনো দুর্নীতি, হলমার্ক, ব্যাংক লুট, এরকম কোনো কিছু আছে নাকি বলেন? এদেশের কৃষকরা আছে, এদেশের কৃষকরা কোনো ক্ষতি করেছে? কৃষকরা দেশকে পিছায় দিছে না আগায় দিছে? শ্রমিকরা পিছায় দিছে না আগায় দিছে? বৈষম্যের বেতন নিয়ে
ছোট্ট কম বেতন নিয়ে লক্ষ লক্ষ গার্মেন্ট শ্রমিক শ্রম দিয়ে দেশের সম্পদ তারা বৃদ্ধি করছে, অর্থনীতিকে সমৃদ্ধ করছে। শ্রমিকরা অশিক্ষিত, কৃষক অশিক্ষিত, প্রবাসী বিদেশি নামের কিছু শিক্ষিত নামের কলঙ্ক করা, ঠিক কিনা? হাজার হাজার কোটি টাকা দেশ থেকে লোপাট। কোনো কিছুর সংকট আমার দেশে নেই। আমার দেশে পাহাড় আছে, পার্শ্ব সমুদ্র আছে, বিশ্বের সর্ববৃহৎ সমুদ্র সৈকত এই কক্সবাজারবাসী ধন্য, আলহামদুলিল্লাহ। 155 কিলোমিটার দীর্ঘ সমুদ্র সৈকত পৃথিবীতে একটাও নাই। এত বড় সম্পদ, কিন্তু আমার দেশ এমন জায়গায় অবস্থিত ভৌগোলিকভাবে, পার্শ্ববর্তী দেশের কাছে আমার দেশ হলো গ্রামের গরিব রিক্সাওয়ালার বইয়ের মতো। কি? গ্রামের গরিব রিক্সাওয়ালার সুন্দরী বইয়ের মতো। মানে গ্রামের ভিতরে রিক্সাওয়ালা গরিব বেচারা মানুষ, কিন্তু তার বউটা খুব সুন্দরী, খালি বদনজর ওর দিকে পড়ে। আমার দেশের সম্পদের দিকে বদনজর আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? কোন বদনজর আমরা সহ্য করব না। আমার দেশের 1 ইঞ্চি মাটি রক্ষার জন্য প্রয়োজনে বুকের তাজা রক্ত ঢেলে দিব। 1 ইঞ্চি মাটি আমরা কাউকে দেব না। সম্মানিত হয়, দেশকে ভালোবাসা ঈমানের অঙ্গ। আমরা দেশকে ভালোবাসবো, বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। ঘড়ি এত ঘোরে কেন আজকে? হ্যাঁ, চালাবো আলোচনা, চলো। হুজুর মরুক, হুজুরও বাচুক, খুব সুন্দর মানুষ আপনারা, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আবু যার গফারি রাসূলকে দেখে বললেন, আপনি তো আল্লাহরই নবী হবেন। হাতটা আগায় দিলেন, কালেমা পড়লেন। রাসূল বললেন, আবু যার, ইসলাম তো কবুল করলা, কিন্তু এই কথা যেন মক্কার কোনো কাফেররা, কুরাইশরা যেন না জানে। জানলে কিন্তু সমস্যা। হুজুর, আমি কাউকে বলবো না। নতুন দিন গ্রহণ করছেন তো, ইমেজই আলাদা। কাবা শরীফের সামনে দাঁড়ায় ভাবতেছে, এত বড় মহাসত্য আমি কেমন করে আড়াল করি। উঁচু জায়গায় দাঁড়ায় চিৎকার মেরে বলতেছে, আশহাদু আল্লা ইলাহা। এই বলার সঙ্গে সঙ্গে একদম মানে মৌচাকে ঢিল মারলে কি বের হয়? ওর পাহারাদার আছে না, ঢিল মারলে তো বিপদ। কিন্তু মধু যদি নিতে চান, ঢিল মেরে না সোহাগ কইরা? হ্যাঁ, সোহাগ কইরা না? মৌচাকে ঢিল মারলে কি মধু কপালে আছে না হুল কপালে আছে? যখনই তিনি বলেছেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, বলার সঙ্গে সঙ্গে মৌচাকে ঢিল মারার মতো সব একদম সেকে এসে ধরে। কেউ লাথি মারে, কেউ পাথর মারে, কিল ঘুষি লাথি মেরে তাকে জমিনে একদম শোয়া দিয়েছে, রক্তাক্ত অবস্থা। আবু জেহেল কিছুক্ষণ পরে এসে দেখে এক যুবক এরকম রক্তাক্ত, সরাইয়া দিয়ে বলতে চাই, কারে তোমরা মারো? আস্তে করে টেনে তুলে বলতে চাই, তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি অমুক জায়গায়, আমি আবু যর, গেফার গোত্রের মানুষ আমি। আবু জাহেল বলে, এই খবরদার, তোরা এর গায়ে আর টাচ করবি না। ওই দিক দিয়ে আমাদের বাণিজ্য কাফেলা যায়, যদি মরে ব্যবসা কিন্তু বন্ধ হবে। দেখেন, তাল ঠিক আছে, কিন্তু তাল ঠিক আছে না নাই? রাসূল যে রাতে হিজরত করেন, আমার নবীজি ঘরে রেখে গেছেন তার একজন বিশ্বস্ত সাহাবী। তিনি কে? সাইয়েদনা আলীকে বললেন, আলী তুমি থাকো, এই যে খাতা কলম দিলাম। মক্কার কুরাইশরা তো আমাকে থাকতে দিল না, কিন্তু ওদের কিছু সম্পদ তো আমার কাছে আছে, একটু বোঝাপড়া আছে, হিসাবগুলো আমি তোমাকে দিয়ে গেলাম, সকালবেলা হিসাবগুলো বুঝাই দিবা। মক্কার মানুষ রাসূলকে মেরে ফেলার চক্রান্ত করে, আর রাসূল তাদের হাতে সম্পদ ফেরত দেওয়ার চিন্তা করে। জোরে কোন সুবহানাল্লাহ। কোন নেতৃত্ব মানবো আমরা? সে রাসূলকে বাদ দিয়ে কোন নেতৃত্ব মানবো আমরা? মক্কার মানুষ রাসূলের বিরুদ্ধে মৃত্যুর হুলিয়া জারি করে, রাসূল তাদের সম্পদ ফেরত দেওয়ার চিন্তা করে। আলী থাকো, আমি বের হয়ে যাচ্ছি।
ওরা আমাকে মেরে ফেলতে চায়, আল্লাহ আমাকে অর্ডার দিয়েছেন, আমি চলে যাচ্ছি। সকালবেলা অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে আবু জেহেলের বাহিনী এসে দেখে রাসূল নাই, আলী বসে আছে। আলী আইনা মুহাম্মদ সাল্লাল্লাহু, আলী কি সাধারণ কোনো মানুষ? সাধারণ জ্ঞানী। এমন জ্ঞানী সাহাবী খুব কম ছিলেন। আলীর কাছে কথায় কোন সাহাবী জিতেছেন এমন কোন রেকর্ড নাই। প্রচন্ড মেধাবী, এমনকি রাসূল পর্যন্ত মাঝে মাঝে মানে কথায় তাকেও হারায় দিতেন সাইয়েদনা আলী। এর মানে আবার বলতেছি না যে রাসূল আলী মানে বেশি জ্ঞানী, তা বলতেছি না, কথার কথা বলছি। একদিন খেতে বসছেন খেজুর। কি খেতে বসছেন? খেজুর। খেতে নিয়ে সাইয়েদনা আলী খেজুর খাচ্ছেন, সাহাবে কেরামও খেজুর খাচ্ছেন। কিন্তু খেজুর খেতে নিয়ে সাইয়েদনা আলী দেখতে পাচ্ছেন রাসূল খেজুর খাচ্ছেন, কিন্তু বিচিগুলো রাসূল খেয়ে বিচিগুলো আলীর সামনে রেখে দিচ্ছেন। রাসূল খান খেজুর আর বিচি কার সামনে রাখেন? আলীর সামনে। আমার নবীজি এগুলো করতেছেন, সবাই হাসতেছে। রাসূল খাওয়া শেষে বললেন, দেখো আমরা সবাই খেজুর খাই, আলীও খেজুর খায়, ওর সামনে বিচিগুলো দেখছো? সব খেজুর আলী একাই খাইছে। আমার নবীজি মজা করলেন। সাইয়েদনা আলী বলছেন, কতটা রাইট, আমি বেশি খাই, আমার বেশি খাওয়াটা মানায়, কিন্তু আমরা সবাই খাইছি খেজুর একভাবে, আর রাসূল খাইছেন একটু ভিন্নভাবে। কেন? আমরা সবাই খেজুর খেয়েছি, খেজুরের গোশতগুলো খেয়ে আর আটিগুলো ফেলে দিয়েছি। রাসূল এতক্ষণ ধরে যে খেজুরগুলো খাইছেন, কোনো আটি কোনো বিচি তিনি ফেলে দেন নাই, বিচি শুদ্ধ খাইছেন। তার প্রমাণ তার সামনে একটা বিচিও নাই। সুবহানাল্লাহ। খুব মজার ছিলেন সাইয়েদনা আলী, প্রচন্ড মেধাবী ছিলেন। এত বড় মেধাবী ছিলেন, একদিন এক ইহুদি এসে বলতেছে, আলী নামাজের সময় মনে হয় হয়েছে। হ্যাঁ, ইহুদিরা তো আশেপাশেই থাকতো। বদর যুদ্ধের প্যাঁচ লাগাই দিছে কারা? বলেন, এখনো গোটা পৃথিবীতে প্যাঁচ লাগায় কারা আগে? কারা আগে লাগায়? রাসূলকে খাবারের মধ্যে বেশ ঢুকায় দিয়েছে কারা? মারাত্মক একটা জাতিয়ারা, বুদ্ধি খুব। চোরের বুদ্ধি কম হয় না বেশি হয়? চুরি বিদ্যা কি কম বিদ্যা? বাড়িওয়ালার তো নাক ডেকে ঘুম হয়, চোরের কি ঘুম হয়? কেমনে করি, কেমনে চুরি করব, কিভাবে? চোরের বুদ্ধি কম লাগে না বেশি লাগে? বেশি লাগে। ইহুদিরা চোর। ইহুদিরা কি বলেন? চোর। এরা এমন কোন আকাম কুকাম নাই যারা করে নাই। তা ইহুদি এসে আলীকে প্রশ্ন করছে, আলী একটা প্রশ্ন, কি তোমাকে বলতে হবে কোন প্রাণী, কোন কোন প্রাণী মার পেট থেকে বাচ্চা হয়ে আসছে, আর কোন কোন প্রাণী স্তন্যপায়ী নয়, ডিম থেকে অস্তন্যপায়ী। স্তন্যপায়ী প্রাণী কোনগুলো আর অস্তন্যপায়ী প্রাণীগুলো কোনগুলো, এটার একটা তালিকা আমাকে দাও। সাইয়েদনা আলী বলেন, তোমার যে প্রশ্নের সাইজ, এই উত্তর দিতে গেলে তোমাকে হিসাব নিয়ে বসতে হবে, তুমি আমার নামাজ নষ্ট করবা, নামাজে রক্ত হয়েছে তো। তিনি বললেন, শোনো আমি তোমাকে এক লাইনে উত্তর দিয়ে দিচ্ছি। স্তন্যপায়ী প্রাণী সেগুলো যারা মার দুধ খায়, মার পেট থেকে বাচ্চা হয়ে আসে, সেই সমস্ত প্রাণী যাদের কানগুলো মাথা থেকে বাইরে থাকে, যাদের কান মাথার বাইরে থাকে, আউটে থাকে, দেখা যায়, এই সমস্ত প্রাণী হলো মার পেট থেকে বাচ্চা হয়ে আসা। আর যেগুলোর কান মাথায় দেখা যায় না, ইন্টারনাল ভিতরে থাকে, ওগুলো হচ্ছে অস্তন্যপায়ী প্রাণী। সুবহানাল্লাহ। আজ থেকে ১৫০০ বছর আগে গবেষণা করেছেন সাইয়েদনা আলী। যেরকম আল্লাহু আকবার। প্রচন্ড মেধাবী ছিলেন। এরকম করে অনেক দিক আছে তার ভিতরে। অঙ্ক জানতেন খুব, প্রচন্ড অঙ্ক জানতেন। বলবো 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 একটু অঙ্ক শিখে নেই। অনেক কথা না, অনেক তো বেঁচে গেল। বলেন তো কি করি আমরা, শেষ করে দেবো নাকি? হ্যাঁ, বাড়ি কেউ যাবেন না? তাহলে আমি যাই। খুব ভালো মানুষ, বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। সফরে 2 আল্লাহর বান্দা বের হয়েছে। তো 2 আল্লাহর বান্দা বের হওয়ার পর
একজন 5 রুটি আর একজন 3 রুটি। কয় রুটি হলো? মোট কয়টা হলো? 5 আর 3 কয় হয়? 8। একটু অঙ্ক শিখাই। আচ্ছা, তা 8 রুটি নিয়ে বের হয়েছে। দেখ পথিক এসে বলতেছে, ভাই আমার ক্ষুধা লাগছে, আমার টাকা আছে কিন্তু খাবার নাই, একটু খাওয়াও। আচ্ছা ঠিক আছে বসো। তাহলে মোট খাইতে বসলো কয়জন এখন? 2 জন। ওই ব্যক্তি যাদের রুটি আছে, 5 রুটি আর 3 রুটিওয়ালা, আর এর রুটি নাই কিন্তু এও খাইতে বসছে। সমানভাবে 3 জন মিলে 8টা রুটি খাওয়া শেষ। যাওয়ার পথে পথিক বলল, ভাই তোমরা আমাকে খাদ্য দিয়ে সহযোগিতা করলে, আমি অর্থ দিয়ে সহযোগিতা করব। আমি তোমাদেরকে এই 8টা দিরহাম দিয়ে গেলাম, 8টা রুটি 8 দিরহাম দিয়ে গেলাম, তোমরা এটা ভাগ করে নিও। তো 5 রুটিওয়ালা বলতেছে, তোমার যেহেতু 3টা রুটি, তুমি 3 দিরহাম নাও, আর আমার 5 রুটি আমি 5 দিরহাম নেই। 3 রুটিওয়ালা বলে, ও কি বলে গেছে যে এরকম করে আমি 3 রুটিওয়ালা, আমি 3টা নেব, তুই 5টা নিবি, তুই 4টা নে, আমি 4টা নে। কি কথা কি বুঝতেছেন আপনারা? এগুলোর মধ্যে শিক্ষা আছে না নাই বলেন তো? এই গন্ডগোল চলে গেছে আলীর কাছ পর্যন্ত। বলেন আমি 3টা নেব না, আমি 4টা নেব। কেন? আমি তোরে 3টাই দেব। চলো আমরা একটু আলীর কাছে ফয়সালা শুনি। সাইয়েদনা আলী শুনে বললেন, তোমারটাও ঠিক নাই, তোমারটাও ঠিক নাই। আল্লাহু আকবার বলবেন না? তোমারটাও ঠিক নাই, তোমারটাও, তুমি 3 রুটিওয়ালা, তোমারটাও ঠিক নাই, তুই 5 রুটিওয়ালা, তোমারটাও ঠিক নাই। 4টাও হবে না, 4টাও হবে না, 5টা 3টাও হবে না। কি হবে? সাইয়েদনা আলী বললেন, তোমার 3টা রুটি, তোমার 5টা রুটি। খাইছো কয়জন? 3 জন। মোট রুটি কয়টা? 8টা। 8টাকে তোমরা যদি 3 জন মিলে খাও, প্রত্যেক রুটিকে 3টা টুকরা করো। প্রত্যেক রুটি কয় টুকরা? 3 টুকরা। তাহলে 3 8-এ কত হয়? টুকরা হলো মোট কয়টা? 24টা। কি অঙ্ক কি মাথায় ঢুকতেছে তো নাকি? 12টা বাজে যায়, সমস্যা নাই তো? আচ্ছা আমার বন্ধুগণ, সাইয়েদনা আলী কত বড় বিচক্ষণ মানুষ ছিলেন দেখেন, কত বড় অঙ্ক শাস্ত্রবিদ তিনি ছিলেন। কি সুন্দর করে বলছেন। সাইয়েদনা আলী বলছেন, শোনো, তোমার 3টা রুটি, তোমার 5টা রুটি, তোমার 5 রুটিতে 3 5 15 টুকরা হয়েছে, তোমার 3 রুটিতে 3 3 9 টুকরা হয়েছে, এই মিলে 24 টুকরা খাইছো তোমরা 3 জন। তাহলে প্রত্যেকে যদি 8 টুকরা করে খাও, 3 8-এ 24 টুকরা মিলে গেল। তুমি 3 রুটিওয়ালা, তোমার 3 রুটি থেকে 9 টুকরা হয়েছে, তার মধ্যে তুমি খেয়েছো 8 টুকরা, থাকলো কয় টুকরা? 1 টুকরা। আর তোমার রুটি হলো 5টা, তুমি খেয়েছো নিজে, 8 টুকরা, থাকলো হলো 7 টুকরা। তোমার 5টা রুটির 7 টুকরা গিয়েছে ওই মেহমানের কাছে, ওই পথিকের কাছে, আর তোমার 3 রুটির 8 টুকরা তুমি খেয়েছো, 1 টুকরা পাইছো ওই পথিক। অতএব সমান করে যদি ভাগ করতে চাও, 8 দিরহামের মধ্যে 1 দিরহাম তুমি পাবে 3 রুটিওয়ালা, 7 দিরহাম পাবে 5 রুটিওয়ালা। হুজুররা তো অঙ্ক জানে না, হুজুররা অঙ্ক জানে। সুবহানাল্লাহ বলবেন না? সাইয়েদনা আলী কি বিচক্ষণ ছিলেন। সাইয়েদনা ওসমান লম্বা ছিলেন, ওমরে ফারুক লম্বা ছিলেন, আলী ছিলেন কি? খাটো। খাটো লোকের বুদ্ধি বেশি, বুঝলেন? যারা লম্বা মানুষ হয় তাদের বুদ্ধি একটু কম হয়। যেরকম আমি লম্বা, বুদ্ধি কম। যারা খাটো মানুষ তাদের বুদ্ধি কম, বুদ্ধি বেশি। আল্লাহ তাআলা একদিক থেকে খাটো করলে আরেক দিক থেকে বেশি দিয়ে দেন। ব্যালেন্স করেন না? শক্তি বেশি সাদা লোকের না কালো লোকের? বলেন বলেন বলেন। গোটা দুনিয়াতে কালো মানুষ আছে না নাই বলেন? শক্তি, গায়ের শক্তি সাদা মানুষ বেশি পায় না কালো মানুষ বেশি পায়? আল্লাহ বলছে, তোরে সুরতের দিক থেকে একটু দুর্বল করেছে, কিন্তু গায়ের শক্তি বেশি দিয়েছি। ব্যালেন্স করে দিয়েছেন। আমার বন্ধুগণ, সাইয়েদনা আলী খাটো ছিলেন, ওমর ওসমান জিন্নুরাইন 2 জন লম্বা ছিলেন। একদিন হাঁটতেছেন, হাঁটতে হাঁটতে সাইয়েদনা আলী বলছেন, আলা বাইনিনা কান্নুনি লানা, আমাদের মাঝে আলী যেন লানা শব্দের নুনের মতো। সাইয়েদনা ওমরে ফারুক বলছেন এই কথা, আলা বাইনিনা কান্নুনি লানা, মুস্কি মুস্কি হাসি দিয়ে বলছেন, আমাদের মাঝে আলী যেন লানা শব্দের নুনের মতো। মানে ডান দিকে ওমর, বাম দিকে ওসমান, মাঝখানে আলী। লানা শব্দের মতো দেখা যাচ্ছে। যারা আরবি পারেন, লানার লামটা লম্বা, লামের মাথাটা লম্বা, আলিফের মাথাটা লম্বা, নুনের মাথাটা
ছোট আমাদের মাঝে আলী যেন লানা শব্দের নুনের মতো মানে একটু খাটো করলেন, কথার একটু মাইট দিয়ে দিলেন। এখন আলী বলছেন, শোনেন ওমর, আপনি আমারে মাইট দিলেন, ওয়ালাউলা কুনতু লাকুনতু মালা, আমি নুন থাকবো না মাঝখানে, আমারে বাদ দিয়ে দেন। কথা বলছেন না, আমি নুন মাঝখানে, আমারে বাদ দিয়ে দেন। ওয়ালাউলা কুনতু লাকুনতু মালা, মাঝখান থেকে আমাকে যদি নুন বাদ দিয়ে দেন, লানা মানে আমরা আছি, কিন্তু নুন যদি বাদ দিয়ে দেন, লামালির জবর লা মানে তোদের অস্তিত্বই নাই। আমি আছি বলে আমার দাম, তোমাদের দাম আছে, আমি নাই তোমাদের দামই নাই। সিফিনের যুদ্ধ হয়েছে আলীর সময়, বর্ষার ফলকে কোরআন ঝুলাইয়া যুদ্ধ লেগেছিল। সেই সময় তাকে প্রশ্ন করা হয়েছিল, আলী প্রথম খলিফার সময় এমন জটিলতা হলো না, দ্বিতীয় খলিফার সময় এমন জটিলতা হলো না, তৃতীয় খলিফার সময় এমন জটিলতা হলো না, তোমার সময় সে এমন প্যাঁচ লাগলো কেন? উষ্ট্রের যুদ্ধ হয়ে গেল, এত কিছু হয়ে গেল কেন? এর কারণটা কি? সাইয়েদনা আলী মুস্কি হাসি মেরে বলছেন, শোনো, প্রথম খলিফার পাশে আমি আলী ছিলাম, দ্বিতীয় খলিফা ওমরের পাশে আমি আলী ছিলাম, তৃতীয় খলিফা ওসমানের পাশে আমি আলী ছিলাম, কিন্তু আমি আলীর পাশে আরেকটা আলী নাই, এই জন্য প্যাঁচ লাগছে। জোরে বলি সুবহানাল্লাহ। এত বড় জ্ঞানী ছিল সাইয়েদনা আলীর কথা। কোন প্রসঙ্গে একটু তার জীবনটা নিয়ে একটু কথা বললাম, থাকুক আমারটাও থাকুক, কিন্তু রাসূল বলেন না, সমাজে সুদ থাকতে দেওয়া যাবে, জেনার কারবার থাকতে দেওয়া যাবে, বলেন থাকতে দেওয়া যাবে যাবে না। এই জাতীয় দাওয়াত যখন দেওয়া শুরু করলেন, আবু জেহেল চিন্তা করলো না, সুদ তো বন্ধ করে দেবে, জেনা তো বন্ধ করবে, মদের বোতল বন্ধ করে দেবে, মদ খাওয়া হালাল না হারাম? আসতে বলুন হালাল না হারাম? আমার দেশে মদের ফ্যাক্টরি আছে না নাই? কেরুয়ান কং দর্শনা আছে, কেরুয়ান কং, সেখানে গত বছরে নাকি কয়েকশো কোটি টাকা লাভ হয়েছে, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, নাউজুবিল্লাহ কইছেন। আচ্ছা আমার ভাইয়েরা, মদের কারবার করা হারাম। মদ কেন হারাম? কি জন্য হারাম? আল্লাহ তাআলা বান্দাকে হারাম কেন করে দিয়েছেন? মদের উপকারিতা বেশি না ক্ষতির দিকটা বেশি? বলেন, ক্ষতির দিকটা বেশি। রাসূল বলেছেন, মদ হলো সমস্ত পাপের মা, আল খামরু উম্মুল খাবাইস। রাসূল বলেছেন, সমস্ত পাপের জননী হলো মদ। সেই মদ কক্সবাজার জেলাতে খুঁজেই পাওয়া যায় না। 5 স্টার হোটেল হতে হলে কি থাকিতেই হইবে? কি থাকিতে হইবে বলেন? কথা বললি তো দোষী হয়ে যাই আমরা। তারাই আমাদের বিরোধিতা করে যারা মদের বোতল নিয়ে রাত কাটায়। বড় বড় বোতল আছে না নাই? আছে না নাই? মদ খাওয়া কি? আরো জোরে, আরো জোরে। মদ খেলে তাল না মাতাল? মাতাল। সমস্ত পাপের মা কেন বললাম? একটু কান লাগাবেন। কোন এক আল্লাহওয়ালা, গল্প আকারে বলছি, কোন এক আল্লাহওয়ালা যে শহরে বসবাস করতেন, সেই শহরে একজন নিকৃষ্ট একজন নারীর বসবাস ছিল। যেখানে ভালো লোকের বসবাস, সবচেয়ে ভালো লোকের বসবাস, সেই জায়গায় নিকৃষ্ট লোকের বসবাস, এটাই তো হয়, ঠিক কিনা? রাসূল আছেন যেখানে আবু জেহেল সেখানে। সেই খারাপ নারী বলল, মনে মনে ভাবলো, সারা জীবন কত পুরুষের জীবন নষ্ট করে দিয়েছি, কত যৌবন নষ্ট করে দিয়েছি। এই আল্লাহওয়ালারে টার্গেট করলো, টার্গেট করে ফুসলায় তাকে ঘরের মধ্যে তুলে ফেলেছে। বলতেছে, শোনো, তুমি যদি আমার সঙ্গে জেনা না করো, অথবা মদের বোতল দিলাম, মদের বোতল যদি একটু এক ঢোক না খাও, অথবা শিশুকে রাখলাম, এটাকে যদি খুন না করো, 3টা অপশন দিলাম, তাহলে এমন একটা চিল্লান মারবো, গোটা নগরীর লোককে হাজির করবো, আমি তোমাকে কালার করে ফেলবো। আল্লাহওয়ালা চিন্তা করে, এখন কি করি, কোনটা করি। এক পর্যায়ে ভাবতেছে, জেনা করলে তো ঈমান থাকে না, তো মারাত্মক খুন তো করাই যাবে না, একটু মদের একটা ঢোক মারি। বুঝেন নাই? এক ঢোক মারাও সারা মাতাল হয়ে গেছে। যে জীবনে কোনোদিন জর্দা খায় না, প্রথমবার যদি খায় কি হবে? শেষ। জীবনে কোনোদিন সুপারি খায় নাই, যদি কাঁচা সুপারি খায় কি হবে? কিয়ামত হয়ে যাবে। যখন খাইছে এক ঢোক, সেন্সলেস হয়ে গেছে, মাতাল হয়ে গেছে। পরবর্তীতে মদ তো খাওয়া হলো, জেনাও হলো, খুনও হলো। কি কথা কি বুঝতেছেন? মাতাল হলে পরে সব ইজি হয়ে যায়। মদ আছে যেখানে জেনা আছে, জেনা আছে যেখানে খুন আছে। পৃথিবীর প্রথম খুন হয়েছে কাকে কেন্দ্র করে বলেন? নারীকে। কাকে বলেন? কাকে?
নারীকে। আজকে গোটা দুনিয়ার মূল তিনটা পুঁজি হলো পশ্চিমাদের তিনটা পুঁজি, ওয়ার, ওমেন অ্যান্ড ওয়াইন। ওয়ার মানে যুদ্ধ, ওয়ার মানে কি? যুদ্ধ। ওমেন মানে নারী, ওয়াইন মানে মদ। 3 W নিয়ে দুনিয়া ব্যস্ত, কিন্তু ইমানদার ব্যস্ত হলো আল্লাহর রাসূলকে নিয়া। আমরা ব্যস্ত হব কাকে নিয়া? আল্লাহকে নিয়া। মদ পাইলে মহা খুশি অনেকে, নারী পাইলে মহা খুশি, কিন্তু না ইমানদার নামাজ পাইলে বেশি খুশি। আল্লাহু আকবার। খারাপ কাজে যেও না যুবকরা, মন্দ কাজে যেও না, নোংরামি গুলো করো না। অপ্রাপ্ত বয়সকে তুমি নিজের যৌবনকে নষ্ট করে দিও না। বিকৃত যৌনাচারে যেও না, মাস্টারবেশন করো না। ফ্রন্টাল সেলগুলো নষ্ট হয়ে যাবে, তোমার শুক্রাণুগুলো নষ্ট হয়ে যাবে, বাবা হওয়ার যোগ্যতা হারায় ফেলবা। এগুলো করতে যেও না। খারাপ কিছু দৃশ্য দেখতে যেও না, নোংরামি করতে যেও না। চরিত্রকে সুন্দর করে গড়ে তোলো। যখন খারাপ লাগবে, নিজেকে কন্ট্রোল করতে না পারবে, ওযু বানাবে, নামাজে দাঁড়ায় যাবে, রোজা রাখবা। আল্লাহু আকবার। যদি বেশি অসুবিধায় হয়ে যায়, মুরব্বীকে বুঝায় সুজায় বলবে, আব্বা বিয়ে করাও। বিয়ের সম্পর্ক ক্যারিয়ারের সাথে নয়, বিয়ের সম্পর্ক হলো যৌবনের সাথে, চরিত্রের সাথে। ঠিক কিনা? এটা হচ্ছে ইসলামিক কনসেপ্ট। এটা ইসলামিক কনসেপ্ট দেয়। 50 বছর হয় বিয়ে করে না কেন? জীবন তো গড়তেই পারলাম না। তুই গড়বি কোনদিন? 50 বছরে বিয়ে করে, বাচ্চা হয় 60 বছরে, দাঁত পড়ে গেছে, সন্তান রাস্তায় হাঁটলে সবাই বলে, এই ছেলে এটা তোমার দাদা না নানা। তো ওইরকম বাপ হয়ে লাভ আছে নাকি? ইয়াং বাপ হবা, ঠিক কিনা? সন্তানকে গড়তে পারবা। তুমি নিজেই বুড়া হয়ে গেছো, সন্তান গড়বা কেমনে? কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? কথাগুলো কি বলার দরকার আছে না? আগের যুগের দাদারাই ভালো ছিল। দাদারা খুব কম বয়সে বিয়ে করছে, ইয়াং টাইমে দাদা হয়েছে, কি ঠিক কিনা? আর এখন তো দাদা হওয়ার সুযোগই নাই। 50-এ বিয়ে করলে দাদা হবে কোন দিনও? তার আগে তো কবর। তার আগে কি কবর? কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? কথাগুলো কি বলার দরকার আছে? আমার বন্ধুগণ, এই দুনিয়া ছেড়ে আমিও যাব, আপনিও যাবেন, সব আমরা বিদায় নিয়ে নেব। কিন্তু বিদায়টা নিতে চাই আমরা মুসলিম হয়ে, নমুসলিম হয়ে। মুসলিম হয়ে যদি বিদায় নিতে চাই, তাহলে ইসলামটা মানার দরকার আছে না নাই? সেই ইসলাম সব জায়গায় কায়েম হয়ে যাক, তার জন্য কাজ করার দরকার আছে না নাই? রাসূল মক্কার মানুষ মদিনায় চলে গেলেন। সেই জায়গায় গিয়ে বললেন, কোন আইন চলবে না কার আইন ছাড়া? আসতে কার আইন ছাড়া? ইহুদিরা পেঁচ লাগায়। বদর যুদ্ধ শুরু হয়ে গেল, বদরে মুসলমানদের বিজয়। উহুদ যুদ্ধ শুরু হয়ে গেল, নবী আহত হয়ে গেলেন। খন্দকের পরীক্ষা খনন করার সময় যখন চলে এলো, আমার নবীজিকে সালমান ফার্সি পরামর্শ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি বহু যুদ্ধে অংশগ্রহণ করেছি। অনেক বয়স্ক সাহাবী ছিলেন তিনি। সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইহুদি কি বলে, কুরাইশরা যে আক্রমণ করতেছে, মদিনার দিকে রওনা দিতেছে, আমার মনে হয় এই মদিনাকে হেফাজত করার জন্য বদর উহুদের কৌশল বাদ দিয়ে এখন আরেকটা কৌশল নিতে হবে। কি? পরীক্ষা খনন করতে হবে। এখন পরীক্ষা খনন করার জন্য যে ম্যান পাওয়ার দরকার খুব সংখ্যায় কম। রাসূল বলছেন, সাহাবীরা, আমি নিজে কোদাল ধরলাম, তোমরা সবাই কোদাল ধরো। জোরে কর সুবহানাল্লাহ। আমার নবীজি নিজে শক্ত মাটিকে খুঁড়ে খুঁড়ে কোদাল মারতে 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 দেখা গেল আমার নবীজির কোমর পর্যন্ত কুজা হয়ে গেছে। উহুদের দাঁত ভেঙেছেন, উহুদে তার দাঁত চলে গেছে। আমার নবীজি উহুদের ময়দান থেকে নিয়ে মৃত্যু শুরু করে মৃত্যুর দিন পর্যন্ত রাসূল দাঁত ছাড়া কথা বলেছেন। সামনের দুটো দাঁত পড়ে গেছে। নবীজি দুটো দাঁত হারা অবস্থায় বাকি জীবন তিনি পরিচালনা করেছেন। আমার রাসূল দাঁত হারিয়েছেন দিন কায়েমের জন্য। উহুদের প্রান্তরে দাঁত হারানো, খন্দকের প্রান্তরে কোমর হারানো। কোদাল মারতে মারতে চুলগুলো ধুলায় মলিন হয়ে গেছে, কাপড়ের চোপড়গুলো ধুলায় মলিন হয়ে গেছে, কোমরটা কুঁজো হয়ে গেছে। আমার নবীজি ওই উহুদের প্রান্তরে যখন তিনি কোদাল মারতেছিলেন, ক্ষুধার যন্ত্রণায় ছটফট করছিলেন আমার রাসূল। আমার নবীজি সবচেয়ে বেশি না খেয়ে থেকেছেন। খন্দকের পরীক্ষা খনন করার সময় খাবার নাই, সব খাবার শেষ। তায়েফের ময়দানে না খেয়েছিলেন 3 দিন 3 রাত। খন্দকের পরীক্ষা খনন করার সময় 4 দিন 4 রাত না খাওয়া।
আমার নবীজি কাউকে বুঝতে দেন নাই, কিন্তু একজন সাহাবী রাসূলকে খুব কাছ থেকে লক্ষ্য করেছেন। আমার নবীজির জুব্বার নিচে তার পেটের মধ্যে তিনি পাথর বেঁধেছেন। এই দৃশ্য যখন ওই সাহাবীর চোখে যখন পড়ে গেছে, হাউমাউ করে কান্দে আর বলে, হুজুর কেউ না দেখলে কিন্তু আমি দেখে ফেলছি, আপনি না খাওয়া, আপনার পেটে কোনো খাবার নাই, ইয়া রাসূলুল্লাহ আমি দেখে কি ব্যবস্থা করা যায়। দ্রুত দৌড় মেরে চলে গেছেন বাড়িতে। বউকে ডাক দিয়ে বলছে, বউ রে শোন, এই যে ছোট্ট ছাগিটা আছে জব করে ফেলি কেন, কি হয়েছে? রাসূল না খাওয়া, পেটে পাথর বাঁধা, কেউ দেখে নাই, আমি দেখে ফেলেছি। সঙ্গে সঙ্গে বলছেন, হ্যাঁ আমার স্বামী আপনি জব করে ফেলেন। 5-6 কেজি ওজনের ছাগলটা জব করে ফেললেন। বললেন, শোনো রাসূলকে আমি নিয়ে আসবো, কিন্তু বউ বলে দিচ্ছে, স্বামী আমার জোরে জোরে বলবেন না, কিন্তু তাছাড়া সবাই শুনলে তো বেকায়দা, রাসূল খেতে পারবেন না ছোট্ট ছাগল, কানে কানে বলবেন। আচ্ছা ঠিক আছে। বউয়ের পরামর্শ নিয়ে আস্তে করে নবীর সামনে সে কানের মধ্যে মুখ ঢুকায় দিয়ে বলছে, হুজুর আপনার এই অসহ্য যন্ত্রণা সহ্য করতে আমি পারিনি, হুজুর আপনার জন্য ছাগল একটা জব করছি, ছোট্ট ছাগল। আপনি আমার সঙ্গে আস্তে আস্তে যাবেন, 2-1 জনকে সঙ্গে নিয়ে যাবেন, আপনি পেট পুড়ে আজকে ছাগল দিয়ে আপনার প্রিয় রুটি সহ আপনি খাবেন। সঙ্গে সঙ্গে রাসূল শুনে ধুলায় মলিন চেহারা, নবীজির চেহারা হাস্যোজ্জ্বল হয়ে গেছে। নবীজি দাঁড় হয়ে হাত উঁচু করে বলছে, হে সাহাবারা তোমরা কি জানো জাবের আমাদেরকে দাওয়াত দিয়েছে? জোরে সুবহানাল্লাহ। জাবির বলছেন, হুজুর আমার ছোট্ট ছাগল আপনি সবাইকে দাওয়াত দিলেন। রাসূল বলছেন, শোনো, বান্দা যিনি, বান্দা যার, আমরা কার বান্দা? বান্দা যার, রিজিকের দায়িত্ব তার। যাও চলে যাও। ছাগল 5-6 কেজি ওজনের, রাসূল দাওয়াত দিলেন সবাইকে। আল্লাহু আকবার বলেন। সবাই দাওয়াত পেয়েছেন। এইদিকে জাবের চলে গেছেন বাড়িতে। বাড়িতে কি বউকে ডাক দিয়ে বলছেন, বউ আমার বিপদ তো হয়ে গেল মনে হয়, কেন রান্না বান্না করছে নাকি? রান্না বান্না হাড়িতে চড়াইছি, শেষ প্রায়। রাসূল তো 500 জনকে দাওয়াত দিছে। কতজনকে? 500 থেকে 600 সাহাবী। সঙ্গে সঙ্গে বউ বলছেন, আপনি কি কানে কানে বলেন? হ্যাঁ কানে কানে কইছি, কিন্তু কাম হয়। রাসূল মাইক নিছে। রাসূল কি নিছে? মাইক। আমার নবী কি একা খাওয়ার মানুষ নাকি? একা একা খেতে চাও, দরজা বন্ধ করে খাও। আছে না এরকম? আছে না? কথা আছে না? ইমানদার একা খায় না, ইমানদার দরজা খুলে খায়। আল্লাহু আকবার বলে। ইমানদার মেহমান ছাড়া খায় না। আল্লাহু আকবার বলে। যার বাড়িতে মেহমান বেশি তার বাড়িতে বরকত বেশি। আল্লাহু আকবার। মেহমান পাইলে আমরা কি বলবো? আস্তে কয়, আরো জোরে, আরো জোরে। কোনদিন যদি অভাবকে যদি বাড়িতে না ঢুকাতে চান, কোনদিন যদি কারো বাড়িতে অভাব না ঢুকাতে চান, বেশি করে মেহমান খাওয়াবেন। সুবহানাল্লাহ বলেন। قال تطعم الطعام وتقرئ السلام على من عرفت ومن لم تعرف। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম কোনদিন মেহমান ছাড়া খেতেন না। আল্লাহু আকবার বলেন। কিছু কিছু বাড়ি আছে মেহমান দেখলি কয় নাউজুবিল্লাহ। আছে না এরকম? আছে না? আমি শেষ করে দিই নাকি? কেউ তো ওঠেও না। বাড়ি যাবেন না আপনারা? বাড়িও যাবেন না। কোন? আলহামদুলিল্লাহ। সাইয়েদনা জাবির রাদিয়াল্লাহু আনহু তিনি বউকে বললেন। বউ বলতেছে, তাহলে তো বিপদ, কি করা যায়? আল্লাহ ভরসা, চিন্তা করো না। বউ কম না। বউ বলতেছে, আপনি কি চিন্তা করছেন? সমস্যা নাই, রাসূল যেহেতু বলেছেন সমস্যা হবে না। আল্লাহু আকবার বলেন। বাড়িতে বউ যার ভালো তার কপালটা খুব ভালো। আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি সবার বউ ভালো করে দাও। ভালো নাই তা আমিন কোন কেন? সবার বউ ভালো না? জোরে কয় ভালো। বিয়ে করছেন? যে কইছে ভালো কিন্তু বিয়ে করে নাই। কিন্তু হ্যাঁ বলি আলহামদুলিল্লাহ। যার জীবনে বউটা ভালো, যার, সে একটা বড় ভাগ্যবান মানুষ। বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি সবার বউকে ভালো জুটায় দাও। জোরে বলি আমিন। আরো জোরে আমিন। বউ একটা গুরুত্বপূর্ণ জায়গা, স্ত্রী একটা গুরুত্বপূর্ণ জায়গা। বাজার যদি কম একটু দুর্বল হয়, কিছু কিছু বউ মন খারাপ করে, আসে না? স্বামীর যদি অভাব হয়, কে দেখো তোমার সঙ্গে সংসার করে আমার জীবনটাই তামা। আসে না এরকম? আছে না? অভাব সহ্য করতে পারে না। এক সাহাবী 3 মাস বাজার নাই, বউ কিছু কয় না। একদিন বলতেছে, স্বামী 3 মাস হলে ভালো কিছু খাই না,
তো আপনার কাছ থেকে কয়েক পয়সা পয়সা করে জমা করে এই যে কয়েনগুলো জমা করছি, একটু জানতো আজকে ভালো করে বাজার করে নিয়ে আসেন। তো বাজারে যাচ্ছেন, টাকা পয়সা নিয়ে ব্যাগও নিয়েছেন, জোরের আজান দিছে, নামাজে ঢুকছেন, বয়ান শুরু হয়েছে রসুলের, আসর নামাজ শুরু হয়েছে, বয়ান শুরু হয়েছে, মাগরিব, বাজার নেই। এশার নামাজ পড়ে রসুল বলেন, তালহা ওই যে আমার একটা মেহমান আছে, এই মেহমানটা তুমি একটু মেহমানদারি করো, যাও বাড়িতে নিয়ে যাও। শূন্য ব্যাগ, সাথে মেহমান, বাজারও নাই 3 মাস। বাড়ির সামনে গিয়ে ডাকতেছে, বউ দরজা খুলো, এই যে বাজারের ব্যাগ। কি বুঝছেন? বাজার করি নাই, কিন্তু মেহমান কিন্তু একটা নিয়ে আসছি। বলেন তো এইরকম চিত্র যদি আমাদের বাড়িতে হয়, কোন কি হইতো? 144 জারি হয়ে যাবে। সেইদিনা তালহা যখন এই কথা বলছেন, বউ বলতেছেন, আপনি চিন্তা করেন কেন, সমস্যা নাই, মেহমানকে বসায় দেন। যেরকম সুবহানাল্লাহ, এটাই হলো বাড়ির বউ। কোন টেনশন করবেন না স্বামী আমার, বান্দা যা রিজিকের দায়িত্ব তার। ওই যে একটা তুষের বস্তা দেখা যায়, তুষের বস্তাটা আমাকে একটু নামায় দেন, লম্বা তুষের বস্তা, বড় তুষের বস্তা নামায় দেন। নামায় দেওয়া হলো। জান্নাতে চালতে 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 মোটে মোটে কিছু জবের কিছু খুদ বের হলো। খুদ পর্যন্ত জবের কিছু খুদ বের হলো। সেই খুদগুলোকে আমার পিষদানিতে নিয়ে পিষে 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 খামির তৈরি করা হলো। মোটে 2টা রুটি হলো। 2টা রুটি বানায়া স্বামীকে ডাক দিয়ে বলছেন, স্বামী আমার, এই 2টা রুটি মেহমানকে দিই, চট করে ঘর থেকে বের হবেন, দেরি হলে আপনাকে খেতে হবে 1 রুটি, মেহমানের পেট ভরবে না। 2টা রুটি মেহমানকে দিয়ে আস্তে করে বের হয়ে আসলেন। এরপরে বলছেন, স্বামী আমার, লাইটটা তাড়াতাড়ি বন্ধ করে দেন, যদি বন্ধ না করেন ভাববে আমরা মনে হয় খাই নাই। আমরা বুঝাবো আমরা খাইছি, কিন্তু তারা খায় নাই। মেহমান সারা রাত ঘুমাইছেন, ফজরের সময় মসজিদে চলে গেছেন মেহমানকে সাথে নিয়ে। রাসূল নামাজ শেষে বলতেছেন, ও তালহা এদিকে আসো। যখন ডাক দিয়েছেন পেছন থেকে, তিনি গিয়ে বলছে, হুজুর বড় বেয়াদবি করেছি, মেহমানকে তেমন খেদমত করতে পারেন, আমারে মাফ করে দিয়েন। রাসূল বলছেন, না রে তালহা, গত রাত্রে তোমরা যে মেহমানদারি করেছো, আরশ আজিম খুশি হয়ে গেছে। জোরে কান সুবহানাল্লাহ। ইসলাম তো কল্যাণের ধর্ম, ইসলাম মানলে সব ঠিক হয়ে যাবে। যে সমাজে ইসলাম থাকবে সব থাকবে। আল্লাহু আকবার বলে। সম্মানিত ভাইয়েরা, আমার রাসূল চলে গেছেন ছাগলওয়ালার বাড়িতে। মনে আছে আপনাদের? মনে আছে? কি করি কত, ঘড়ি না দেখুন নাকি, না দেখুন, ন দেখুন, হয় না তো, ধরা খেয়ে যায়, বুঝলেন? খুব ভালো আপনারা। তবে আপনাদের ভাষা আমি না বুঝলেও গালি দিলে টের পাই। আমার নবীজি চলে গেছেন, সব সাহাবী কিনে, কারো পেটে কোনো খাবার নেই, ক্ষুধা। রাসূল না খেয়ে থেকেছেন কখন? যখন পান নাই। পাইলে কি না খেয়ে থাকছেন? খাদ্য থাকলে খেয়েছেন, খাদ্য নাই খাবেন কি? মাসের পরে মাস চলে গেছে, চুলে আগুন জ্বলে নাই। কারণ যুদ্ধ করতে গেছে 10 বছর, শুধু যুদ্ধ আর যুদ্ধ, 86টা যুদ্ধ করেছেন রাসূল। আল্লাহু আকবার বলেন। রাশিয়ার অর্থনৈতিক অবস্থা ভালো? বলেন তো ভালো? ইউক্রেন ভালো? যে দেশে যুদ্ধ লেগে থাকে সে দেশের অর্থনীতি ভালো থাকে, চাঙ্গা থাকে না। আমার নবীজির দিন কায়েম, এই সংগ্রাম করতে গিয়ে 10 বছরে এ মোরে, এ মাসে, ও মাসে, সব মাসে যুদ্ধ। থাকবে কেমনে? অস্ত্র কিনতে যায়, ঘোড়া কিনতে যায়, খাবার কিনতে চলে যায়। শেষে তাবুক অভিযানে 30,000 সৈন্য নিয়ে তাবুকের প্রান্তরে পাড়ি দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা, সে রাসূল না খাওয়া জাবির রাদিয়াল্লাহু আনহু বাড়ির সামনে গিয়ে দাঁড়ায় আছেন। বলছেন, জাবের তুমি কোথায়? কি ইয়া রাসূলুল্লাহর সামনে আমি দাঁড়াইছি। তুমি কোনো চিন্তা করো না, তোমার বউকে আমার সালাম দিয়ে দাও, আর বলো যে রান্নায়, যে হাড়িতে রান্না বান্না করেছে সে হাড়ির ঢাকনা যেন না খোলে। যেরকম সুবহানাল্লাহ। আর যে হাড়িতে, যে পাত্রের মধ্যে রুটিগুলো বানিয়ে রেখে দিয়েছে তার ঢাকনা যেন না টান দেয়।
আমি রাসূল আজকে কাউকে বন্টন করতে দেব না, আজকে বন্টনের দায়িত্ব আমি রাসূল নিজে নিয়ে নিলাম। আমার নবীজি বড় বড় খাবারের বৈঠকে রাসূল নিজে আগে বন্টন করতেন। রাসূল নিজে আগে বাবুর্চি বোঝেন তো? বাবুর্চি, বাবুর্চি না কি বলে এলাকায়? বাবুর্চি, হ্যাঁ। বসছি বসছি, মূল ওজন তো ঠিক আছে। আমার নবীজি নিজেই আগে খাওয়াতেন, এরপরে খেতেন। এমনকি বাড়ির বউ পর্যন্ত রাসূল বলেন, আম্মা জান আয়েশা বলেন, রাসূল সম্পর্কে রাসূলকে আমি বহুদিন গ্লাস ভর্তি পানি নিয়ে গেছি, দুধ নিয়ে গেছি। রাসূল আমাকে ঠেলা দিয়ে বলতেন, আয়েশা তুমি আগে খাও, তোমার শরীর আগে তাজা করো, তুমি না খেলে আমি খাবো না। এমন আচরণ যদি কোনো স্বামী, কোনো স্ত্রী যদি কোনো স্বামীর দ্বারা পায়, সেই বউ কি কখনো খারাপ হবে নাকি? অনেকে বলে, হুজুর আমার বউটা ভালো না, আপনাকে সালাম দেন। হুজুর বউকে আবার সালাম দেয়? এরকম আছে, এরকম আছে। সালাম না দিলে, আপনি দোয়া না করলে আপনার বউ ভালো হবে কেমনে? আম্মা জান আয়েশা বলেন, রাসূলকে আমি কখনো আগে সালাম দিতে পারি নাই সহজে। রাসূল আগে সালাম দিয়ে ঢুকতেন। এরপরেও যে লাগবে না গন্ডগোল তা নয়। স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব লাগে না, মনের কমিল হয় না। একদিন আম্মা জান আয়েশা পর্যন্ত খেপে গেছে, একটা মনোমালিন্য হয়ে গেছে। তিনি বলতেছেন, আপনি আপনার বিচার করব। কাকে বলতেছে? রাসূলকে বলতেছে, আপনার বিচার আছে, আমি আপনার বিচার চাই। সঙ্গে সঙ্গে রাসূল বলেন, বিচারপতিকে বলো। ওমরকে ডাক না, ওমরকে ডাক দাও। হবে কাকে? আব্বারে ডাক দেন। দেখছেন কি দলীয় করণ, আত্মীয় করণ। আব্বারে ডাক দেন। আব্বাকে ডাক দিয়েছেন সাইয়েদনা আবু বকর। যখন শুনেছেন তার মেয়ে নবীর বিরুদ্ধে বিচার ডাকছে, বলেন তো মন কি ভালো না খারাপ? বড্ড খারাপ। বিশ্ব নবীর বিরুদ্ধে আমার মেয়ে বিচার ডাকে, এটা তো সহ্যের কথা নয়। ভিতরে ঢুকি হাতের মধ্যে লাঠি নিয়ে মেয়েকে মারতে যাচ্ছেন। রাসূল বলছেন, আবু বকর বিচারপতিকে মারতে যায় নাকি? বসো সামনে। দেখছেন দরদও আছে, জোরে কারণ সুবহানাল্লাহ। সামনে বসো। কিন্তু আবু বকরের রাগ দেখে তার মেয়ে আমার নবীর স্ত্রী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা দৌড় মেরে এসে আমার নবীর পিছনে দাঁড়ায় গেছেন, নবীর পিছনে দাঁড়ায় গেছেন। রাসূল বলছেন, আয়েশা বিচারে চাইলে তুমি, আবার আমার কাছে নিরাপত্তা চাও কেন? সুবহানাল্লাহ বলবেন না? বিচার শেষ, বিচার শেষ। রাগারাগি হলেও তার ব্যালেন্স ছিল। আর এখনকার রাগারাগির কোনো ব্যালেন্স আছে নাকি? কোনো ব্যালেন্স নেই। রাগের ঠেলায় মালয়েশিয়ার থেকে কয় তুই তালাক। দেখছেন আছে মালয়েশিয়া, আর এখানে উখিয়া। কোথায় উখিয়া, কোথায় মালয়েশিয়া? তালাক যা। ভিডিও কলে এরকম করে ধর। রাগের ঠেলায় তালাক টালাক দিয়া পরে ফোন দিয়ে বলে, হুজুর কাম সারছে কি? 100 তালাক দিছে। কয়শো তালাক দিছে? 100। তালাক কি 100টা? তালাক কি 100? 3 তুহুরে 3 তালাক দিতে হবে। কয় তুহুরে? 3 তুহুরে। ও এক বৈঠকে মারছে 100 তালাক টালাক দিয়ে কয়, হুজুর মার্ডার। আমার কামসারা রাগ উঠছিল। হুজুর রাগের মাথায় তালাক দিলে কি তালাক হয়? আচ্ছা কেউ কি মহব্বত করে তালাক দেয়? বউকে শোনা, রাগ কইরো না, তালাক। কি মহব্বত করে কেউ তালাক দেয়? তালাকের সম্পর্কে মহব্বত না রাগে? মহব্বত না রাগে? রাগেই তো। এগুলো বেকুফ, বোঝে না। স্বামী স্ত্রীর সম্পর্ক হচ্ছে মাওয়াদ্দাতু ওয়া রাহমা। ভালোবাসাও থাকবে, রহমতও থাকবে। আল্লাহ তুমি সম্পর্ককে তুমি আল্লাহ বরকতময় করে দাও, জোরে বলি আমিন। আমার নবীজি হাড়িতে নিজের হাতটা ঢুকালেন, বন্টন করলেন। 600 সাহাবী এট এ টাইম সব খাইছে। গোশতও কমে নাই, রুটিও কমে নাই। জোরে বলি সুবহানাল্লাহ। সাইয়েদনা জাবের রাদিয়াল্লাহু আনহু একদিন উটের পিঠে চড়ে আসেন। উটটা বুড়া। উটটা কি? বুড়া। তো উটটা খুব আস্তে আস্তে যাচ্ছে, মদিনার দিকে আসতেছে। উট সবাই আসতেছে। হুজুর আপনি আমার খুব ভালোবাসেন না? হ্যাঁ ভালোবাসি। তা আমার উটটা বুড়া, সবাই আগে আগে আমি পিছে পড়ে গেলাম যে। তাই আমার নবীজি করছেন কি, একটা লাঠি দিয়ে মারছেন ঘুতা। ঘুতা মারা মাত্র বুড়া উট এমন জোরে দৌড় মারছে, সবার আগে চলে গেছে। জোরে কান সুবহানাল্লাহ। মদিনায় পৌঁছার পর রাসূল বললেন, জাবের উটটা বেচবা আমার কাছে? উটটা কি আমার কাছে বেচবা? উনি ভাবলেন বুড়া উট, বেচে দিই। বেচে দিয়েছেন, খুব খুশি। উটটা বেচাও হলো, কিছু টাকাও পাইলাম। রাসূল কিছুক্ষণ পর বলছে, জাবের
তোমার কাছে কি এর বিক্রি মানায়? ঠিক আছে, আমি উটটাও তোমারে দিয়ে দিলাম, টাকাও দিলাম, যাও। যেরকম সুবহানাল্লাহ। রাসূল কি মিশুক ছিলেন, খুব মিশুক ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন, আমরা অনেক কথা বলে ফেলেছি রাসূলের সিরাত থেকে, কোরআন থেকে, এদিক সেদিক থেকে, বিভিন্ন দিক থেকে কিছু কিছু কথা একরাত তো যা বললাম, আল্লাহ আমল করার তৌফিক দান করুন। ফজর হবে তো? ফজর হবে তো সবার? ফজর পড়ব কারা কারা একটু হাত তুলে দেখেন। জোরে বলি, ইয়া আল্লাহ, আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। বাড়িতে মা বোন আছে না নাই? মার্কেটে যায়? যায়। কি দোয়া পড়ে যায়? আছে, মাহফিল আসছে। হ্যাঁ, মা বোন মার্কেটে যান, কিন্তু স্বামীকে নিয়ে যান। যারা স্বামী নাই, বয়ফ্রেন্ডকে নিয়ে যাবে নাকি এরকম কিছু? আমার মা, আপনাকে বোরকা পড়তে হবে। 14 জন পুরুষ ছাড়া কারোর সঙ্গে পর্দার নিয়ম ছাড়া দেখা করা যাবে। এই হুকুম কি হুজুরের না আল্লাহ? আল্লাহ বলে দিয়েছেন। আল্লাহ, তুমি মা বোনদেরকে সবচেয়ে অপরিহার্য যে জিনিসটা পর্দা, এটা অবলম্বন করার তৌফিক দিয়ে দাও। জোরে বলি আমিন। ইয়াশাবাদ কামনা করছি। আমরা এখন সোজা দোয়ার দিকে যাব। আমরা চাইবো কার কাছে? আল্লাহর কাছে। সবাই নামাজের মতো করে বসি। আমি খুবই খুশি, একটা লোক ওঠেন নাই এত রাতে। আজিজ ভাই, মানুষ নাকি কোন? কেউ তো যায় না। আলহামদুলিল্লাহ, বলি আলহামদুলিল্লাহ। সবার কাছে দোয়া চাই, সবাইকে আমার জন্য দোয়া করবেন। আমিও দোয়া করি, আল্লাহ আমাদের সবাইকে একদম জান্নাতের বাজারে আমাদের সাক্ষাৎ করায় দিবেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আর শাজিমের ছায়ায় যেন আল্লাহ তাআলা আমাদেরকে জায়গা করে দেন। উস্তাদ, আপনি দোয়া করেন। আমি করব, সব আমারে দিয়ে দিবেন। আচ্ছা, সবাই বলে সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। চিৎকার মেরে বলি, ইয়া আল্লাহ, আমার জীবনের সগীরা কবীরা, ছোট বড় সব গুনাহ তুমি আল্লাহ মাফ করে দাও, মাফ করে দাও। জোরে বলুন, ইয়া রাব্বাল আলামিন। দোয়া অনুমতি? জি জি, হ্যাঁ। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। গভীর রাত, নিঝুম রাত, ঝিমানো রাত্রিতে হাজারো মুসলমান নরনারীকে নিয়ে তোমার কালাম থেকে কিছু কথা বলেছি। গুনার বোঝা মাথায় নিয়ে কাঙ্গাল ফিকারির মতো দুটো হাত পেতে আছি। আল্লাহ, গুনার দিকে নজর দিও না, বান্দা মনে করে তামাম জীবনের সমস্ত গুনাহগুলোকে মাফ করে দাও। জনম দুঃখিনী মা যারা চলে গেলেন, জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দাও। আব্বা আম্মার জন্য কি দোয়া তাও শিখিয়ে দিয়েছ। সবাই আওয়াজ দিয়ে আমার সঙ্গে বলুন, ঠোঁট মিলাইয়া, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা বিশেষ করে মাহফিলটার আয়োজন করলেন যারা, কষ্ট করে আসলেন যারা, বিনিময়ে কিয়ামতের কঠিন ময়দান যেদিন কেউ কাউকে চিনবে না, সেই কঠিন কণ্টাকে কীর্ণ ময়দান, এই মাহফিলটা আমাদের সবার জন্য জান্নাতের ওসিলা করে দিও আল্লাহ।
নাজাতের কারণ করে দিও আল্লাহ। আয় আল্লাহ তাআলা এই মাহফিল কমিটি যারা আয়োজন করেছেন, কত মেহনত করেছেন, কত পরিশ্রম করেছেন, সবার পরিশ্রমকে তুমি আল্লাহ কবুল আর মঞ্জুর করে নাও। খুনিয়া পালং ইসলামী সমাজ কল্যাণ সংসদকে কবুল করো। এই মাহফিলকে সফল কাম করার জন্য যারা অর্থ দিয়ে সহযোগিতা করেছেন, অনেক প্রবাসী ভাই দোয়া চেয়েছেন, সবার প্রবাস জীবনকে তুমি সুখময় আনন্দময় করে দাও। যারা যারা দান করেছেন সবার দানকে তুমি আল্লাহ দয়া করে কবুল আর মঞ্জুর করে নাও। আমার ডানে বামে সামনে পেছনে যত ভাই হাত তুলেছেন, যার যার চাওয়া তুমি আল্লাহ দয়া করে পাওয়া করে দিও। এই দুনিয়া ছেড়ে কোন দিন বিদায় নেবো জানি না, ডান হাতে আমলনামা না আসা পর্যন্ত মরণ দিও না। আয় আল্লাহ তাআলা তোমার বান্দাগুলোকে নিয়ে এমন সময় হাত তুলেছি মুসলমানদের পায়ের তলায় মাটি নাই, মুসলমানদের বাইতুল আকসাকে তুমি আল্লাহ মুসলমানদের হাতে তুলে দাও। 200 কোটি মুসলমানের দুনিয়ায় একত মুসলিম নেতৃত্বের জন্য ওমরের মতো আবু বকরের মতো একজন নেতা তুমি আল্লাহ পাঠায়া দাও। আয় আল্লাহ তাআলা দুনিয়া থেকে একদিন বিদায় নেব, আসার তো সিরিয়াল ছিল, যাওয়ার তো কোনো সিরিয়াল থাকে না। কোন দিন কে মরবো জানি না, তবে যেদিন মরবো টান মেরে ঘর থেকে বের করে দেবে। জীবনের শেষ গোসল হয়ে যাবি, মরা মানুষ আমাকে টেনে হেঁচড়ে কবরের দিকে নিয়ে চলে যাবে। কবরের শয়ে দেবে, বাঁশ চাপা দেবে, মাটি চাপা দেবে, ওই যে বিদায় দিয়ে দেবে, আর কোনোদিন কেউ খোঁজ নিতে যাবে না। 24 ঘন্টা যাবে না, চোখ মুখ কান নাক দিয়ে বের হতে থাকবে, কিম্ভূত কিমাকার চেহারা হয়ে যাবে, কেউ চিনবে না। যে পোকা দেখে আমি ভয় পেতাম, সেই পোকার রাজত্ব হবে আমার দেহ জুড়ে। মাত্র 3টা মাস পর দেখা যাবে কবর খনন করে কয়েকটা হাড় ছাড়া কিচ্ছু নাই, সব মাটি খেয়ে শেষ করে ফেলে দিয়েছে। এই তো আমার জীবন আল্লাহ, তোমার কাছে ফরিয়াদ করে দিন শেষে আমার কেউ না, দিন শেষে তুমি আমার একমাত্র আল্লাহ, বন্ধু ছাড়া কেউ নাই। তোমাকে চেনার তৌফিক দিয়ে দাও, তোমাকে বোঝার তৌফিক দিয়ে দাও, তোমার হক আদায় করার তৌফিক দিয়ে দাও। ও আল্লাহ তোমার সঙ্গে বেশি মোহাব্বত করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও, তোমার নবীর প্রতি মোহাব্বত বাড়াইয়া দাও। আখিরাত কেন্দ্রিক হৃদয়টা কবুল করে নাও। মরণের সময় যখন চলে আসবে জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।